জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে আপনাদের ব্যাচ কোঅর্ডিনেটর তৈয়ব অবিম। অনেকে হয়তো আমাকে চিনেন, কেউ কেউ হয়তো চিনেন না। যারা চিনেন না আমার সাথে অ্যাড হয়ে যাবেন আপনারা ফেসবুকে, কারণ আমি আপনাদের সাপোর্ট টিমের হেড হিসেবে আছি, প্লাস আপনাদের ব্যাচ কোঅর্ডিনেটর হিসেবে আছি আর কি। তো ফেসবুকের উপর লাস্ট কয়েকটা ক্লাস আমি নেব। আপনাদের ফেসবুকের আর 2টা ক্লাস হবে। ওই 2টা ক্লাসে আমরা সব কিছু শেষ করে দেবো ইনশাআল্লাহ। ফেসবুকে যা যা টপিকস বাকি আছে সব কিছু শেষ করে দিব। তো আশা করি এতদিন যা ক্লাস হয়েছে আপনাদের সবগুলো ক্লাস আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন, কারো কোথাও কোনো প্রবলেম হয়নি। আর কোথাও যদি প্রবলেম হয়েও থাকে সেই ক্ষেত্রে তো আমাদের সাপোর্ট টিম মেম্বার্সরা ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করতেছেন। তো আপনাদের ব্যাচের জন্য, আপনাদের 62 ব্যাচের জন্য স্পেশালি 4জন সাপোর্ট টিম মেম্বার্স কাজ করে। তারা হচ্ছেন আপনাদের আতিকুল আমিন ভাই, তারপর আপনাদের শাহিদুর রহমান ভাই, তারপর আপনাদের আলামিন ভাই, আর আপনাদের সাকিবুল ইসলাম শোভন স্যার আছেন ওই গ্রুপে। তারপর আমি নিজেও আছি, যদিও আমি হচ্ছে আপনাদের প্রত্যেকটা গ্রুপে অ্যান্সার খুব কম দিই, কারণ আমাকে সবাই ইন্ডিভিজুয়ালি মেসেজ করে। গ্রুপগুলো আমাদের ডিভাইড করা থাকে আর কি, প্রত্যেকটা গ্রুপের ব্যাচ কোঅর্ডিনেটর হিসেবে আমি থাকি আর কি। বাট এইভাবে গ্রুপগুলো ডিভাইড করে থাকে, এক একটা গ্রুপের জন্য এক একজন সাপোর্ট টিম মেম্বার্স থাকে আর কি। তো আপনাদের যদি কারো সাপোর্টের প্রয়োজন হয় আপনারা আমাকে নক দিতে পারেন ইন্ডিভিজুয়ালি। সো আমাকে নক দিন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব। গ্রুপে আমার একটু কম থাকা হয়, কারণ আমার আদার্স মার্কেট প্লেসের স্টুডেন্ট যারা থাকে তাদের মার্কেট প্লেসের বাইরে নক দিলে তাদের কাজটা আমি কমপ্লিট করে দিতে হয়, বা তাদের চ্যাটিং করে দিতে হয়, বা বিভিন্নভাবে হেল্প করতে হয় আর কি তাদেরকে। তো এই জন্য হয়তো বা গ্রুপের মেসেজগুলো একটু কম সিন করা হয় প্রত্যেকটা মেসেজই। তারপর আপনাদের ভাইয়ারা তো যথেষ্ট হেল্পফুল, আপনাদের সাপোর্ট টিম যে ভাইয়ারা আছেন, আশা করি আপনাদের কারো কোনো প্রবলেম হচ্ছে না সাপোর্ট নিতে। কি বলেন, প্রবলেম হচ্ছে কারো? জি না। জি না। না ভাই। আচ্ছা, তারপর কারো যদি ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম থাকে সাথে সাথে আপনারা আমাকে নক করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের প্রবলেমটা সলভ করে দিব। আর আমি সকাল 10:30 থেকে রাত 2টা পর্যন্ত অনলাইনে থাকি। বাই এনি চান্স মাঝে মাঝে হয়তো একটু লেট হতে পারে। লেটের কারণটা হচ্ছে যদি কখনও কারো এনিটেক্সে থাকি বা কখনও কোনো ক্লাসে থাকি, যেমন এখন আপনাদের ক্লাসে চলে আসছি, তারপরে আপনাদের ক্লাস শেষ করে আরেকটা ক্লাসে যাব। তো এরকম ক্লাসে যখন চলে যাব তখন হয়তো আপনাদের একটু প্রবলেম হতে পারে আমাকে পেতে। আদারওয়াইজ আপনারা সবসময় আমাকে অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ। সো কারো যদি কোনো প্রবলেম থাকে আপনারা আমাকে সাথে সাথে জানাবেন। তো এই ছিল আমার ডিটেলস বা বিস্তারিত বললাম আপনাদের সাথে। তো আমি আর কথা লং করতে চাই না, তারপর আপনার যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। তো মোটামুটি আমরা অনেকেই বেসিক লেভেল থেকে যেহেতু শুরু করেছি, তো অনেকেই অনেক কিছু জানতাম না, এখন নতুন করে শিখতেছি, জানতেছি, বা অনেকেই হয়তো বা কিছু জানি, আর জানার সাথে আরও কিছু ইনক্লুড করে দিচ্ছি। আর সেগুলো নিয়ে আল্লাহর রহমতে আমরা ভালোই করতেছি, তাই না? আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিই। আচ্ছা, আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া, জি ভাইয়া। তো আজকে আমরা শিখব রিমার্কেটিং, রিমার্কেটিং আর রিটার্গেটিং। আচ্ছা, আজকে আমরা যে টপিক্সটা শিখব সেই টপিক্সটা হচ্ছে রিমার্কেটিং। কীভাবে আমরা রিমার্কেটিং করতে পারি আর রিমার্কেটিংয়ের মাধ্যমে ক্যাম্পেইন রান করতে পারি বা কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারি, এই জিনিসটা শিখব।
আর কালকে নেক্সট ক্লাস যেটা হবে সেই ক্লাসে শিখবো বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন। আর রেস্ট অফ দ্য পার্ট, মানে যেই পার্টগুলো আপনাদের দেখানো হয়নি এখনও পর্যন্ত ফেসবুকের উপরে, সবগুলো পার্ট পরের ক্লাসে দেখানো হবে, আজকে কিছু দেখানো হবে। তো ফেসবুকের উপর লাস্ট 2টা ক্লাস আমি নিব। আপনাদের আগের যে ক্লাসগুলো হয়েছে ওই ক্লাসগুলো নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে ইনশাল্লাহ ক্লাসের শেষে আমি সবার থেকে কোশ্চেনগুলো নিব। আর আজকের ক্লাসের কোনো কোশ্চেন যদি থাকে সেটা আমি যখন আপনাদেরকে কোশ্চেন করতে বলবো বা যখন জিজ্ঞেস করবো কারো কোনো কোশ্চেন আছে কি না, তখন আপনারা কোশ্চেন করতে পারবেন। বা আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় সাথে সাথে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝাই দিব। যতক্ষণ পর্যন্ত না আপনি বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমি সামনে আগাবো না। সো যেহেতু আজকে আমরা রিমার্কেটিং বা রিটার্গেটিং শিখব, আগে আমাদেরকে জানতে হবে যে রিমার্কেটিং কী বা রিটার্গেটিংটা কী। রিমার্কেটিং বা রিটার্গেটিং দুইটা ওয়ার্ডই সেম। কোনো কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে রিমার্কেটিং, কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে রিটার্গেটিং। এখন রিমার্কেটিং বা রিটার্গেটিং কী? মানে পূর্ববর্তী কারোর কাছে যদি আমরা কোনো মার্কেটিং করি সেক্ষেত্রে আমরা সেটাকে রিমার্কেটিং বলি। এখন পূর্ববর্তী কাদের কাছে আমরা মার্কেটিং করব? ধরেন আমি একটা অনলাইনে বিজনেস করি, যে বিজনেসের প্রেক্ষিতে আমি অনেক কাস্টমার পেয়েছি, আমি চাচ্ছি এখন আমার পুরনো যে কাস্টমারগুলো আছে তাদের কাছে আমরা মার্কেটিংটা করার জন্য। তো তাদের কাছে যখন আমরা মার্কেটিংটা করব সেটা হবে আমাদের রিমার্কেটিং। মানে তাদের কাছে একবার আমরা মার্কেটিং করেছি, আবার পুনরায় তাদের কাছে মার্কেটিং করব, মানে নতুন কারো কাছে করব না। এখন পুরনো যাদের কাছে আমরা মার্কেটিং করেছি, যাদেরকে টার্গেট করে মার্কেটিং করেছি, আমরা শুধুমাত্র তাদের কাছেই মার্কেটিং করাকে রিমার্কেটিং বা রিটার্গেটিং বুঝবো। সো রিমার্কেটিং আমরা করতে পারি বিভিন্ন সোর্সের মাধ্যমে। সাপোজ ধরেন আমি ওয়েবসাইটের মাধ্যমে রিমার্কেটিং করতে পারি, তারপর আমার ফেসবুক পেজের মাধ্যমে রিমার্কেটিং করতে পারি, তারপর ভিডিওর মাধ্যমে রিমার্কেটিং করতে পারি, তারপর অ্যাপস, অ্যাক্টিভিটিসের মাধ্যমে রিমার্কেটিং করতে পারি। এখন আমি যেই সোর্সগুলোর কথা বললাম এই সোর্সগুলো বা আদার্স কিছু সোর্স ইউজ করে আমি কাস্টম অডিয়েন্স তৈরি করে সেই কাস্টম অডিয়েন্সদের কাছে আমি রিমার্কেটিং করব। তো এখন আমার কথা হচ্ছে কাস্টম অডিয়েন্স কি বা কাস্টম অডিয়েন্স কাদেরকে বলা হয়। ধরেন আমরা একটা ওয়েবসাইট দিয়ে বিজনেস করি, এখন ওয়েবসাইটে যত ভিজিটর আসছে সেই ভিজিটরকে একটা লিস্ট করে সেই ভিজিটরদের কাছে বা সেই কাস্টমারদের কাছে আমি মার্কেটিংটা করব। তো এখন আমি কিভাবে বুঝবো যে আমার ওয়েবসাইটে কত ভিজিটর আসছে বা কারা কিনেছে, এইটা বোঝার জন্য আমরা কিন্তু পিক্সেল সেট আপ করেছি ওয়েবসাইটে। এখন পিক্সেলটা কি বা পিক্সেলের কাজ কি সেটা আমরা সবাই জানি, তারপর আমি আবার একটু বলে দিচ্ছি। পিক্সেলটা হচ্ছে কাইন্ড অফ একটা সিসি ক্যামেরার মতো। ধরেন আপনার একটা দোকান আছে, সেই দোকানে আপনি একটা সিসি ক্যামেরা ফিট করেছেন। এখন ওই দোকানে কি কি অ্যাক্টিভিটিস হচ্ছে তা কিন্তু আপনি সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন বা সিসি ক্যামেরাতে কিন্তু সেভ হয়ে যাচ্ছে। আপনি চাইলে পরবর্তীতেও সেই সিসি ক্যামেরার ফুটেজটা দেখতে পারেন। ঠিক সেম মতো আমরা যখন আমাদের ওয়েবসাইটের সাথে পিক্সেলটা কানেক্ট করে দিব, আমাদের ওয়েবসাইটে কতজন পিপল আসছে, কতজন পিপল আমাদের প্রোডাক্টগুলো কিনেছে, সব কিছু রিপোর্ট আমরা এই পিক্সেলের মাধ্যমে কালেক্ট করে ফেলতে পারবো। এইটাই হচ্ছে আমাদের পিক্সেলের কাজ। তো যেহেতু আমাদের কাছে রিপোর্ট আছে সেহেতু আমরা ওয়েবসাইটের অডিয়েন্স তৈরি করতে পারবো বা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবো, আর তৈরি করে তাদের কাছে মার্কেটিংটা করতে পারবো। সো এখন ওয়েবসাইট থেকে কাস্টম লিস্ট তৈরি করার জন্য আমাদের কি করতে হবে বা আমরা আরও কি কি সোর্সের মাধ্যমে অডিয়েন্স লিস্ট তৈরি করতে পারি সেটা একটু দেখব, আর কিভাবে করব সেটাও জানবো। তো এইটার জন্য প্রথমে আমাকে বিজনেস ম্যানেজারে যাইতে হবে। বিজনেস ম্যানেজারের এই পার্টটায় মানে প্রথমে ঢুকতে হইলে আমাকে কি লিখে ঢুকতে হবে, business.facebook.com লেখার পরে আমাদের সবারই এইরকম একটা ড্যাশবোর্ড আসে। সবারই এরকম একটা ড্যাশবোর্ড আসে। যেহেতু আমরা রিমার্কেটিং করব আমাদের কাস্টমারদের কাছে, সো আমার চলে যেতে হবে অডিয়েন্স সেকশনে। অডিয়েন্স সেকশনটা কোথায় পাবো, আমি এই মোড টুলসে ক্লিক করব।
মোর টুলসে ক্লিক করার পর এরকম আসে আমাদের সবারই। এইখান থেকে আমরা চলে যাব এই যে অডিয়েন্স নামে যে সেকশনটা আছে এই সেকশনটায়। আমি এইখানে ক্লিক করি। আচ্ছা, আমি আগে একটা বিজনেস ম্যানেজার ছিল, সেটা একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ আগেরটাতে দেখছেন এই ক্রিয়েট অপশনটা ব্লার হয়েছিল, এই জন্য আমি সেটা চেঞ্জ করে নিয়েছি। আমার এখানে দুইটা বিজনেস ম্যানেজার আছে, তো তাই আপনাদের এরকম নাও আসতে পারে, আপনাদের একটাই আসবে, আপনাদেরটা তো কোনো প্রবলেম নেই। সো আপনাদের ড্যাশবোর্ডটা এইরকম আসবে না, আমার ড্যাশবোর্ডটা এইরকম আসছে, কারণ হচ্ছে অনেক অডিয়েন্স লিস্ট আমি অলরেডি তৈরি করেছি, দ্যাটস ওয়াই। আর আপনাদের ড্যাশবোর্ডটা আসবে এই যে ক্রিয়েট অডিয়েন্স দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করার পর আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি: কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স, স্পেশাল অ্যাড অডিয়েন্স, সেভ অডিয়েন্স। আপনাদের ড্যাশবোর্ডটা হয়তোবা এই 4টা অপশনই শো করবে, আর বাকি যে অপশনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আপনাদের ড্যাশবোর্ডে শো করবে না। সো প্রথমে আমাদের বুঝতে হবে যে কাস্টম অডিয়েন্স কি। কাস্টম অডিয়েন্স হচ্ছে আমরা নিজেদের কিছু সোর্স প্লাস ফেসবুকের কিছু সোর্স মিলিয়ে যে অডিয়েন্সটা তৈরি করি, ওই অডিয়েন্সটাকেই কাস্টম অডিয়েন্স বলা হয়। এখন কাস্টম অডিয়েন্সে আমরা কি কি অপশন দেখতে পাচ্ছি বা কি কি সোর্স দেখতে পাচ্ছি, একটু আগেই বলেছিলাম আমরা কিছু সোর্স ব্যবহার করে কাস্টম লিস্ট তৈরি করতে পারি। সাপোজ ওয়েবসাইট ব্যবহার করে আমরা কাস্টম লিস্ট তৈরি করতে পারি, তারপর কাস্টম লিস্ট থেকে আমরা কাস্টম লিস্ট তৈরি করতে পারি, ভিডিও থেকে পারি, ফেসবুক পেজ থেকে পারি, বা এখানে যতগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো অপশন থেকে আমরা কাস্টম লিস্ট তৈরি করতে পারবো। মানে কাস্টমারের একটা লিস্ট তৈরি করে সেই লিস্টের কাস্টমারদের কাছে মার্কেটিং করতে পারবো। এখন আমি দেখি কিভাবে ওয়েবসাইটের কাস্টম লিস্ট তৈরি করা যায়। ওয়েবসাইটে কাস্টম লিস্ট তৈরি করার আগে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমাদের পিক্সেলটা কানেক্ট থাকতে হবে, যে কোনো একটা পিক্সেল আমাদের কানেক্ট থাকতে হবে। পিক্সেল কানেক্ট ছাড়া আমরা ওয়েবসাইটের কাস্টম লিস্ট তৈরি করতে পারবো না, কারণ ওয়েবসাইটকে ট্র্যাকিং করে পিক্সেল। সো প্রথমে আমি ক্লিক করি ওয়েবসাইটে ক্লিক করার পর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এইরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে শো করবে। তো এইখান থেকে আমি এইখানে এনি দেওয়া আছে, অল দিয়ে দিব, মানে হচ্ছে অল ক্রাইটেরিয়া আমি ফুলফিল করব। আর হচ্ছে সবার কাছে আমি যত ওয়েবসাইটে ভিজিটর আছে সবার কাছে আমি মার্কেটিংটা করব, এই জন্য এখানে আমি এনির জায়গায় অল দিয়ে দিব। আপনারাও অল দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে সোর্স নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এই সোর্সের এইখান থেকে আমাদের পিক্সেলটা সিলেক্ট করে দিতে হবে, কারণ আমরা জানি পিক্সেলের মাধ্যমেই আমাদের ওয়েবসাইটকে ট্র্যাকিং করা হয়। সো এখান থেকে আমরা পিক্সেলটা সিলেক্ট করে দিব। আপনারাও এখান থেকে একটা পিক্সেল সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর নিচে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট নামে। ইভেন্ট নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা ইভেন্টে ক্লিক করব। ইভেন্টে ক্লিক করার পর 3টা অপশন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অল ওয়েবসাইট ভিজিটর, একটা হচ্ছে পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, আরেকটা হচ্ছে ভিজিটর বাই টাইম স্পেন্ড। এখন এই 3টার মানে কি? প্রথমটার মানে হচ্ছে অল ওয়েবসাইট ভিজিটর, মানে আমাদের ওয়েবসাইটে যত ভিজিটর আছে আমরা সবার কাছে মার্কেটিং করতে চাচ্ছি, যত ভিজিটর আসে সবার কাছে করবে, তাহলে আমরা এই অপশনটা চুজ করব। আর দ্বিতীয় অপশন যেটা আমরা দেখতে পাচ্ছি পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, এটা মানে হচ্ছে একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে। সাপোজ হোম পেজ থাকে, পারচেস পেজ থাকে, অ্যাড টু কার্ট পেজ থাকে,
ব্লগ পেজ থাকে, আমরা কিন্তু সব পেজে যাই না, স্পেসিফিক দু একটা পেজে যাই বা দু একটা পেজে দিয়ে প্রোডাক্টগুলো দেখে যেটা ভালো লাগে ওইটাই কিনে ফেলি। তো এইরকম স্পেসিফিক কোনো পেজের মাধ্যমে যদি আপনারা মার্কেটিংটা করতে চান তাহলে এইটা সিলেক্ট করতে হবে। তারপর 3 নম্বর একটা অপশন আমরা দেখতে পাচ্ছি ভিজিটর বাই টাইম স্পেন্ড। এইটা মানে কি? ধরেন আমরা একটা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে কেউ ওয়েবসাইটে আমরা 2 মিনিট থাকি, কেউ 5 মিনিট থাকি, কেউ 2 সেকেন্ড থাকি, কেউ 20 মিনিট থাকি। এইটা যার যার ইচ্ছা মতো আমরা টাইম স্পেন্ড করি ওয়েবসাইটে। তো ওই রকম যারা আসছে কে কত মিনিট ছিল বা আপনি সর্বনিম্ন কত মিনিট পর্যন্ত টার্গেট করতে চাচ্ছেন, যে এত মিনিট যারা ছিল তাদের কাছে আপনি মার্কেটিং করবেন, তাহলে এই 3 নাম্বার অপশনটা দিয়ে আপনি মার্কেটিংটা করবেন। তো আমরা যেটা দিয়ে সবসময় করব সেটা হচ্ছে এই অল ওয়েবসাইট ভিজিটর দিয়েই করব। এই অল ওয়েবসাইট ভিজিটর দিয়ে যখন করব আমাদের রেজাল্টটা ভালো আসবে। কেন ভালো আসবে? আমরা ওই সমস্ত ওয়েবসাইটেই ভিজিট করি যেইগুলোর প্রোডাক্ট বা সার্ভিস আমাদের ভালো লাগে, আর যাদের প্রোডাক্ট বা সার্ভিসটা আমাদের ভালো লাগে সেটাই কিন্তু আমরা কিনি। তো যারা আমাদের ওয়েবসাইটে আসছে সবাইকে টার্গেট করে যদি আমরা মার্কেটিংটা করি তাহলে আমাদের রেজাল্টটা ভালো আসবে। এই জন্য আমরা এই অল ওয়েবসাইট ভিজিটরটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এইখানে আমি দেখতে পাচ্ছি ডে সিলেক্ট করতে পারবো আমি। তো এইখানে আমি ডে সর্বোচ্চ 180 দিনের জন্য করতে পারবো, মানে লাস্ট 180 দিনের মধ্যে যত পিপল আমাদের ওয়েবসাইটে আসছে সবার কাছে আমি মার্কেটিংটা করতে পারবো। সর্বোচ্চ হচ্ছে 180 দিন। এই যে দেখেন এইখানে মাউসটা রাখার পর আমি এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম টাইম 180 ডেজ, মানে 180 ডেজের মধ্যে যত পিপল আসছে তত পিপলের কাছে আমি চাইলে রিমার্কেটিং করতে পারবো। সাপোজ আমি 60 দিনে যত পিপল আছে তাদেরকে টার্গেট করতে চাচ্ছি, সো এখানে আমি 60 ডেজ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এইখানে আমি একটা অডিয়েন্স নেম দিব। যেহেতু আমি আমার ওয়েবসাইটের পিপলদেরকে টার্গেট করতে চাচ্ছি বা ওয়েবসাইটের কাস্টমারদের টার্গেট করতে চাচ্ছি, সো এইখানে আমি নাম দিয়ে দিব মাই ওয়েবসাইট ভিজিটর। আপনারা চাইলে এখানে যে কোনো নাম দিয়ে দিতে পারেন মনে রাখার সুবিধার থেকে আপনাদের। এখানে আমি ওয়েবসাইট থেকে করতেছি তাই আমি ওয়েবসাইট দিয়ে দিলাম, বাট আপনারা যে কোনো নাম ইউজ করতে পারেন, চাইলে আপনার নিজের নামও আপনি ইউজ করতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। এইখানে ডেসক্রিপশন একটা দেওয়া আছে, এখানে ডেসক্রিপশনটা দিলেও পারেন না দিলেও পারেন, এটা কোনো প্রবলেম নেই যেহেতু এটা অপশনাল লেখা। সো এটা আমাদের নাও দিলেও কোনো প্রবলেম হবে না। তো আমি দিলাম না, না দিয়ে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। দেখেন আমার লিস্ট তৈরি হয়ে গেছে মাই ওয়েবসাইট ভিজিটর। এখন আমরা যদি চাই এই ভিজিটরদের টার্গেট করে মার্কেটিং করতে তাহলে মার্কেটিং করতে পারবো। তো আমরা কিভাবে ওয়েবসাইট থেকে কাস্টম লিস্ট তৈরি করতে পারি সেটা সবাই বুঝতে পেরেছি তো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো প্রবলেম না হলে আমি সামনে এগিয়ে যাই। ভাই একটা কোশ্চেন ছিল। জি, কোশ্চেন বলতে ভাই ক্লাসটা একটু মানে দেরিতে শুরু করলে ভালো হইতো ভাই। মানে যে সময় দিয়েছেন ওই সময় আসলে নামাজ পড়ে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, তো মানে ক্লাস অনেক সময় নামাজের পরে এটা আরম্ভ হলে বেশ আলহামদুলিল্লাহ আমাদের আচ্ছা ঠিক আছে, আচ্ছা সবাইকে মাইক্রোফোন। আচ্ছা, আপনাদের শিডিউল টাইম কখন কখন? আজকে তো 7টায়, বাকি ক্লাস জি এইটা 7:30 যদি হয় আমাদের একটু উপকার হয়, আচ্ছা নামাজটা পড়ে আমরা আসতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা ক্লাস কবে আপনাদের? হ্যাঁ, মঙ্গলবার রাত 10টায়। মঙ্গলবার রাত 10টায়। শুধু আজকের দিনের ক্লাসটা একটু প্রবলেম না, মানে 30 মিনিট পিছাইতে হবে তাই তো? হ্যাঁ জি জি জি। আচ্ছা ঠিক আছে, 30 মিনিট পিছাই দেবো না আপনাদের ক্লাসটা। আচ্ছা, একজন ভাই কোশ্চেন করছেন যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে পিক্সেল না থাকে। ভাই পিক্সেল যদি না থাকে তাহলে আপনি এটা মেক করতে পারবেন না, কারণ পিক্সেলে কিন্তু আপনার ওয়েবসাইটকে ট্র্যাকিং করে।
সো আপনার কাছে যদি রিপোর্টই না থাকে আপনি কিভাবে রিমার্কেটিং করবেন, তাই না? কারণ রিমার্কেটিংটা আমরা করব পুরনো কাস্টমারদের কাছে। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। জি, এই যে কাস্টমার অডিয়েন্সটা ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী সকল যারা আগে কাস্টমার ছিল তাদের সকল কাস্টমার নিয়ে, তাই তো? জি, জি, জি। আচ্ছা, কোনো বায়ার যদি চায় এর থেকে কিছু কাস্টমার সে এক্সপ্লোর করতে চায়, মানে বাদ দিতে চায়, তাহলে কিভাবে করবে? ওই যে ডেস বাদ দিতে হবে, ডেস থেকে বাদ দিতে হবে, স্পেসিফিক তো বাদ দিতে পারবেন না আপনি। আপনার লাস্ট 180 দিন পর্যন্ত আপনি করতে পারবেন। ওইখান থেকে হয়তো বা আপনি 60 দিন নেবেন, 30 দিন নেবেন, যত অল্প অডিয়েন্স ছিল তত অল্প দিন সিলেক্ট করবেন আপনি। আর আরেকটা করতে পারেন, আপনারা বয়সটা সিলেক্ট করে দিবেন, ক্যাম্পেইন করার সময় বয়সটা সিলেক্ট করে দিলেই হবে। এছাড়া আর কোনো ওয়ে নেই। এখন তো ভাইয়া এইজ সিলেকশনের কোনো অপশন দেখলাম না। আপনি এই যে আমাদেরকে দেখাইলেন না, ওইটা ক্যাম্পেইন করার তো- সময় দেখাই দিব ভাইয়া। আচ্ছা আচ্ছা yes. তো সবে আমরা এটা বুঝতে পেরেছি কিভাবে ওয়েবসাইট থেকে আমাদের কাস্টম তৈরি করতে হবে। তারপর আমরা এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখন আমরা যদি চাই আমাদের ফেসবুক পেজে যত পিপল আসছে তাদেরকে টার্গেট করে মার্কেটিং করব, বা তাদের দ্বারা একটা কাস্টম লিস্ট তৈরি করব, দেন আমি মার্কেটিং করব, তাহলে আমি এই ফেসবুক পেজ অপশনটাতে চলে আসতে হবে। এইখানে এসে এটা ক্লিক করতে হবে, এটা ক্লিক করে নেক্সটে ক্লিক করব। ওয়েবসাইটের মতো এইখানেও আমি অল দিয়ে দিব। অল দিয়ে দেওয়ার পরে এইখানে দেখেন পেজ নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এইখান থেকে আমাদের পেজটা সিলেক্ট করে দিতে হবে। আমরা যেই পেজের মাধ্যমে মার্কেটিংটা করতে চাচ্ছি সেই পেজটা আমরা সিলেক্ট করে দিব এইখান থেকে। সাপোজ আমি এই বিউটি হার্ট নামে যে পেজটা আছে আমার, এইটার দ্বারা মার্কেটিংটা করতে চাচ্ছি। এইটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এইখানে ইভেন্ট নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এইখান থেকে আমাদের ইভেন্টও সেট আপ করে দিতে হবে। তো আমি এইখানে ক্লিক করি। ক্লিক করার পর এইখানে অনেকগুলো ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি। সো আমরা দেখি ইভেন্টগুলো কী কী আছে। প্রথম ইভেন্টটা হচ্ছে পিপল হু কারেন্টলি লাইক ইউর পেজ, মানে হচ্ছে যারা এখনো পর্যন্ত আপনার পেজটা লাইক দিয়েছে, শুধু আপনি তাদের কাছে যদি মার্কেটিং করতে চান তাহলে এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে, শুধুমাত্র যারা লাইক দিয়েছে তাদের কাছে। আর দ্বিতীয় অপশন আমরা যেটা দেখতে পাচ্ছি, এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ। এঙ্গেজ মানেটা কি? এঙ্গেজ মানেটা হচ্ছে কানেক্ট থাকা, মানে যারা সবসময় আপনার পেজের সাথে কানেক্ট আছে, লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে বা ফলো করতেছে। আপনি যদি ওই সমস্ত পিপলদের কাছে মার্কেটিং করতে চান তাহলে এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করতে হবে। আপনারা সবাই একটু ইন টাইমে ক্লাসে জয়েন করা ট্রাই করবেন। আপনারা এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন যখন আপনারা শুধু পেজের মধ্যে যারা আছে, লাইক কমেন্ট ফলো যারা করে, তাদের কাছে যদি মার্কেটিং করতে চাই তাহলে এই দ্বিতীয় অপশনটা চুজ করে আমরা মার্কেটিংটা করব। তারপর 3 নম্বর একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, মানে অনেক পেজে আমরা যাই, লাইকও দেই না, কমেন্টও করি না, শুধু যে দেখে চলে আসি, তাদের সার্ভিসটা কি, তাদের প্রোডাক্টটা কি, এটা দেখেই চলে আসি। সো এইরকম পার্সনদের কাছে যদি আপনি মার্কেটিং করতে চান তাহলে এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ এই অপশনটা চুজ করবেন। তারপর 4 নম্বর একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, পিপল হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর অ্যাড। এটার মানেটা কি? আমরা যদি ওই সমস্ত পিপলদের কাছে মার্কেটিং করতে চাই যাদেরকে আগে টার্গেট করে আমরা মার্কেটিংটা করেছি। সাপোজ ধরেন আমি মার্কেটিংটা করেছি যাদের এজ 18 থেকে 24 বছর পর্যন্ত, তাদের কাছে যাতে অ্যাডভার্টাইজিংটা যায়। সো তাদের এজটা যখন আমি সিলেক্ট করে দিয়েছি, তাদের কাছে আমার পোস্টটা গেছে, তারা আমার পেজে লাইকও দেয় না, কমেন্টও করে না, কিছু করে না, বাট তাদেরকে টার্গেট করার কারণে তাদের কাছে আমার পোস্টটা গেছিলো। সো ওই সমস্ত পিপলদের টার্গেট করে যদি আমি অ্যাডভার্টাইজিং করতে চাই তাহলে এই 4 নাম্বার অপশনটা সিলেক্ট করতে হবে। নিচে এরকম আরও অনেকগুলো ইভেন্ট আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন।
তো এইখানে আমি ব্যক্তিগতভাবে যেইটা সাজেস্ট করি বা যেইটাতে ভালো রেজাল্ট আসার পসিবিলিটি থাকে সেটা হচ্ছে এই দ্বিতীয় নম্বর অপশনটা, এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ। এখন আমরা ওই সমস্ত পেজের সাথেই কানেক্ট থাকবো যেই পেজের সার্ভিসটা বা প্রোডাক্টটা আমার ভালো লাগে। তো তারা যদি আমাকে ইনক্লুড করে মার্কেটিংটা করে তাহলে তাদের প্রোডাক্টটা বেশি সেল হতে পারে। সো আমরাও এটাই করব, যারা আমাদের পেজের সাথে কানেক্ট আছে তাদেরকে টার্গেট করে আমি মার্কেটিংটা করব, তাহলে আমার প্রোডাক্টগুলো বেশি সেল হবে। সো এই জন্য আমি এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দিব। দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে আমি ডেজ সিলেক্ট করতে পারবো। ওয়েবসাইটে দেখেছি আমরা ম্যাক্সিমাম 180 দিনের জন্য পাবো, বাট পেজের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। পেজের ক্ষেত্রে পারবো আমরা সর্বোচ্চ 365 ডেজ। যে মাউসটা যদি আমি এখানে রাখি তাহলে দেখতে পারবো যে ম্যাক্সিমাম ডেজ 365। লাস্ট 365 দিনে যত পিপল আমাদের পেজে আসছে আমি সবাইকে টার্গেট করে রিমার্কেটিং করতে পারবো। সো আমি এইখানেও 60 দিনের জন্যই করব। 60 দিন দিয়ে দিলাম। এইখানে দিয়ে দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল এইখানেও আমাদের অডিয়েন্স নেম দিতে হবে। আমি যেহেতু আমাদের পেজের অডিয়েন্সদের টার্গেট করে করতে চাচ্ছি, আমি দিয়ে দিব মাই পেজ ভিজিটর। এখন আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন, আপনাদের নিজেদের নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যেই নামে মনে থাকবে সেই নামটাই আপনারা ইউজ করতে পারেন। তারপর এখানে একটা ডেসক্রিপশন নামে অপশন দেখতে পাচ্ছি, এটাও অপশনাল। এইখানে দিতে হবে না, এটা না দিয়ে আমরা ক্রিয়েট অডিয়েন্সে দিয়ে দিলাম। দেখেন আমাদের পেজের অডিয়েন্সও ক্রিয়েট করা ডান। ওয়েবসাইটটা তৈরি করে ফেললাম, পেজেরটা তৈরি করে ফেললাম। এখন যদি চাই আমি আরও কিছু অডিয়েন্স তৈরি করতে, এখান থেকে আরও অডিয়েন্স আমরা তৈরি করতে পারবো। সাপোজ ভিডিওর মাধ্যমে যদি আমি অডিয়েন্স তৈরি করতে চাই, ভিডিওর মাধ্যমেও অডিয়েন্স তৈরি করতে পারবো। বা এখান থেকে আপনি যেই পোর্শনটা ইউজ করে অডিয়েন্স তৈরি করতে চান সেই পোর্শনটা ইউজ করে আপনি অডিয়েন্স তৈরি করতে পারবেন। তো নর্মালি রিটার্গেটিংয়ের ক্ষেত্রে আমরা যেই বেশি কাজটা পাই সেটা হচ্ছে ওয়েবসাইটের অডিয়েন্স কীভাবে তৈরি করতে হয়, ফেসবুক পেজের অডিয়েন্স কীভাবে তৈরি করতে হয় বা অডিয়েন্স তৈরি করে মার্কেটিং করতে হয়, আর কাস্টম লিস্ট আর ভিডিও, এই 4টার কাজই বেশি থাকে। বাকিগুলোর কাজ খুবই কম থাকে, খুবই রেয়ার। এই 4টা পোর্শন যদি আপনারা ভালো মতো পারেন তাহলে ইনাফ। এখন কাস্টমার লিস্ট কি? ধরেন আমরা লিড ক্যাম্পেইন করেছি। লিড কি? কোনো কাস্টমারের নাম, ফোন নাম্বার, ইমেল, অফিস অ্যাড্রেস, এই সমস্ত ইনফরমেশনগুলো আমার কাছে আছে। তো এই যে ইনফরমেশনগুলো আমার কাছে আছে, এই ইনফরমেশনগুলোর মানুষগুলোর কাছে যদি আমি রিমার্কেটিং করতে চাই তাহলে আমাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে, কাস্টমার লিস্টটা সিলেক্ট করতে হবে। এইটাতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। এইখান থেকে আমাদের এই যে দেখেন কী কী চেয়েছে, আমাদের কাছে ইমেল থাকতে হবে, আমাদের কাছে ফোন নাম্বার থাকতে হবে, আমাদের কাছে মোবাইল অ্যাডভার্টাইজার আইডি থাকতে হবে, ফেসবুক অ্যাপস আইডি থাকতে হবে, ফেসবুক পেজ আইডি থাকতে হবে, ফার্স্ট নেম আর সারনেম থাকতে হবে। এই ইনফরমেশনগুলো যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা কাস্টম লিস্ট দ্বারা মার্কেটিংটা করতে পারবো। সো এটা আমি আর দেখাইলাম না, কারণ এই মুহূর্তে আমার কাছে কোনো লিস্ট নেই। সো কারো যদি এরকম লিস্ট থাকে আমরা চাইলে লিস্ট তৈরি করে মার্কেটিংটা করতে পারি। সো কাস্টম অডিয়েন্সটা হচ্ছে আমরা নিজেদের মতো করে তৈরি করে নিব বিভিন্ন সোর্স ইউজ করে। এগুলো হচ্ছে আমার সোর্স, এগুলো হচ্ছে ফেসবুকের সোর্স। এই দুইটা সোর্স ইউজ করে আমরা রিমার্কেটিংটা করতে পারি। সো কাস্টম অডিয়েন্স নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই। সবাই বুঝতে পেরেছি তো কীভাবে কাস্টম লিস্ট তৈরি করতে হবে? জি ভাই, একটা কোশ্চেন ছিল। জি, ওই যে দেখাইলেন যে ফেসবুক অ্যাপসের বিষয়টা, ওটা তো আমরা এখনো দেখি নাই বা পারি না। আচ্ছা, যে একটু আগে Apps কাস্টমার activity। লিস্ট করতে গিয়ে, না এটা না, কাস্টমার লিস্ট করতে গিয়ে যে ভিতরে কয়েকটা অপশন দেখাইলেন যে ভাইয়া, এগুলো তো এখন আপনাদের লাগবে না ভাইয়া। যখন আপনাদের কাছে লিস্টে থাকবে তখন ক্লায়েন্ট এগুলো আপনাকে লিস্টে দিয়ে দিবে, কারণ এটা তো আপনার কাছে থাকবে না। ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার কাছে এই লিস্টটা আছে, তাদেরকে টার্গেট করে আমি মার্কেটিংটা করতে চাচ্ছি, তো তুমি আমাকে তাদেরকে টার্গেট করে একটা মার্কেটিং করে দাও, তখন আপনারা করে দিবেন।
আচ্ছা, তাহলে এখানের মধ্যে যদি কোনো একটা বাদ থাকে তাহলে ক্লায়েন্টকে বলে দিব যে তোমার এটা বাদ আছে, এটা আগে তুমি কালেক্ট করো। এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া জি ভাইয়া হচ্ছে এখন দেখা যায় কি যে ভিডিওর ভিতরে অ্যাড আমরা বেশি দেখি, তো ভিডিওটা একটু দেখাইলে ভালো হতো ভাইয়া। আচ্ছা এইটাও খুবই ইজি। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব, ক্লিক করব কাস্টমার লিস্টে আসবো, আবার এসে ভিডিওতে ক্লিক ভাইয়া আপনার স্ক্রিনটা একটু ফুল করে নেন, দেখতে লেখা খুব ছোট দেখা যাচ্ছে ভাইয়া। সবার কি সেম প্রবলেম হচ্ছে? মানে ডান পাশে যে না আমরা ভাইয়া। যারা অ্যাড আছে এটা সমস্যা হচ্ছে, দরকার নেই স্ক্রিন খুব ছোট দেখা যাচ্ছে। ভাইয়া। মানে যে ডান পাশে যে আমাদের ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো না থাকলে পুরো স্ক্রিন করে দেন। হ্যাঁ, এইখান থেকে ফুলটা দেখতে পাচ্ছেন এখন আপনারা, তাই না? জি জি, এখন দেখা যাচ্ছে ফুল। হ্যাঁ, জি ভাই, দেখা যাচ্ছে। তো এইখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। আচ্ছা, আমার হিস্ট্রিতে রয়েছে একটু। আচ্ছা, ভিডিওতে ক্লিক করার পর নেক্সটে যখন ক্লিক করলাম, এইরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে চলে আসছে। তো এইখানে প্রথমে এঙ্গেজমেন্ট নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এঙ্গেজমেন্ট থেকে দেখি কি কি অপশন আছে এইখানে। স্ক্রিন দেখতে পাচ্ছি না কেন? স্ক্রিনে আমাদের ইমেজ দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন না ভাই আপনি? আমাদের তো আসছে, আমাদের আসছে। আপনার নেটওয়ার্ক প্রবলেম করতেছে ভাইয়া। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে না। ভাই দেখা যাচ্ছে তো স্ক্রিন। ভাইয়া ঠিক আছে, তো দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে তো ভাইয়া। আচ্ছা, যাদের প্রবলেম আছে একটু প্রবলেমগুলো সলভ করে নেন, কারণ আসলে একটা জিনিস বোঝানোর সময় যদি একটু কমিউনিকেশন গ্যাপ হয় তাহলে দেখা যায় আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। তাদের প্রবলেম হচ্ছে একবার বের হয়ে আবার জয়েন করে, ইনশাআল্লাহ ঠিক হবে। আচ্ছা, এখন তো কারো কোনো প্রবলেম নেই? না ভাইয়া। না ভাইয়া, ঠিক আছে। তো এঙ্গেজমেন্টে এসে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। সেই অপশনগুলো দেখি কি কি অপশন আছে আমাদের সামনে। প্রথম অপশনটা হচ্ছে পিপল হু ভিউ অ্যাটলিস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও। আমরা যে ভিডিও দিয়ে অ্যাডভার্টাইজিং করেছি ওই ভিডিওটা অ্যাটলিস্ট 3 সেকেন্ড যারা দেখেছে, আমরা যদি তাদের কাছে মার্কেটিং করতে চাই তাহলে এই অপশনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, পিপল হু ভিউ অ্যাটলিস্ট 3 সেকেন্ড। তারপর নিচে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি পিপল হু ভিউ অ্যাটলিস্ট 10 সেকেন্ড অফ ইউর ভিডিও, মানে মিনিমাম 10 সেকেন্ড যারা আমাদের ভিডিওটা দেখেছে, আমরা যদি তাদেরকে টার্গেট করে অ্যাডভার্টাইজিং করতে চাই তাহলে আমাকে এই অপশনটা চুজ করে দিতে হবে। নিচের দিকে যত নামতে থাকবেন তত বাড়তে থাকবে পার্সেন্টেজ। একদম সর্বনিম্ন হচ্ছে 3 সেকেন্ড আর সর্বোচ্চ হচ্ছে 95%। মানে আপনার ভিডিওটা ধরেন 3 মিনিটের আর সে ভিডিওটা 2 মিনিট 85 সেকেন্ড যারা দেখেছে, আপনি যদি তাদেরকে টার্গেট করে মার্কেটিং করতে চান তাহলে পিপল হু ওয়াচ অ্যাটলিস্ট 95% এই অপশনটা আপনারা দিয়ে দিবেন। আর সর্বনিম্ন যেটা আছে 3 সেকেন্ড। তো আমরা যেটা সাজেস্ট করতে পারি এইখান থেকে সর্বনিম্ন 10 সেকেন্ড যারা আমাদের ভিডিওটা দেখেছে তাদেরকে টার্গেট করে যদি আমি মার্কেটিং করি আমাদের রেজাল্টটা ভালো আসতে পারে। সো এইখান থেকে আমি পিপল হু ভিউ অ্যাটলিস্ট 10 সেকেন্ড অফ ইউর ভিডিও এইটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এইখানে দেখেন চুজ এ ভিডিও, তারা আমাকে একটা ভিডিও সিলেক্ট করতে বলছে। এই যে দেখেন আমার ভিডিওটা এখানে চলে আসছে, আমি একটা ভিডিও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কনফার্মে দিয়ে দিব। কনফার্মে দেওয়ার পর এইখানে আমি ডেজ দিতে পারবো। পেজের মধ্যে এইখানেও সর্বোচ্চ আমরা 365 দিনের জন্য রিমার্কেটিং করতে পারবো, মানে লাস্ট 365 দিনে আমাদের ভিডিও যত পিপল ভিউ করেছে বা যত পিপল দেখেছে তাদেরকে টার্গেট করে আমরা মার্কেটিংটা করতে পারবো। তো এইখানে আমি
60 দিনের জন্য করব, সাপোজ 60 দিন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইখানে আমাকে একটা নেম দিতে হবে, মাই ভিডিও ভিজিটর। দেওয়ার পরে এখানে ডেসক্রিপশন দিতে হবে অ্যাজ ইউজুয়াল। এটা না দিলেও কোনো প্রবলেম নাই, না দিয়ে আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে দিলাম। দেখেন আমার ভিডিও ভিজিটর লিস্ট ডান। এগুলো খুবই ইজি ভাইয়া, মানে সবগুলোই অলমোস্ট সেম, কারণ এখনো পর্যন্ত 3টা করেছি, 3টাই আপনাদের কাছে সেম লেগেছে না? জি ভাইয়া। হ্যাঁ, এগুলো খুবই সেম। সো আমরা এইভাবে কাস্টম লিস্টটা তৈরি করতে পারি। So, কোনো কাস্টমার যদি আমাদের বলে যে আমাকে কাস্টম লিস্ট তৈরি করে দাও, সেমভাবে এসে আমরা কাস্টম লিস্টটা তৈরি করে নিব, তৈরি করে আমরা তাদের কাছে মার্কেটিং করব। তো এখন আমরা শিখলাম কিভাবে কাস্টম লিস্ট তৈরি করতে পারি। তারপর আমরা এখানে আরও 3টা অপশন দেখতে পাচ্ছি, লোকালাইক অডিয়েন্স, স্পেশাল অ্যাড অডিয়েন্স, সেভ অডিয়েন্স। এখন লোকালাইক অডিয়েন্সটা কি, দেখি আমরা লোকালাইক অডিয়েন্সে আসি। লোকালাইক অডিয়েন্স হচ্ছে ওই রকম একটা অডিয়েন্স, ধরেন আমি যেই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করি ওই প্রোডাক্টের উপর টোটাল কত পার্সেন্ট পিপল বা কত পিপল ইন্টারেস্টেড আছে আমার এরিয়াতে, বা আমি যেই লোকেশনে বিজনেস করি সেই লোকেশনে এইটা শো করবে। আমরা যদি চাই ওই ইন্টারেস্টেড পিপলদেরকে টার্গেট করে মার্কেটিং করতে, তাহলে অবশ্যই আমাদের একটা লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। আমি আবারও বলছি, লোকালাইক অডিয়েন্সটা হচ্ছে আমাদের ওই রকম একটা অডিয়েন্স, যেই টাইপ অফ বিজনেস আমি করি ওই টাইপ অফ বিজনেসের প্রেক্ষিতে ডিপেন্ড করে ইন্টারেস্টেড পিপল যারা আছে তাদেরকে টার্গেট করে আমি মার্কেটিংটা করতে পারবো। এখন সাপোজ ধরেন এইখান থেকে কোনো একটা মাধ্যমে আমি লোকালাইক সোর্সটা তৈরি করব। লোকালাইক আমরা কিসের মাধ্যমে করতে পারি? লোকালাইক অডিয়েন্স আমরা তৈরি করতে পারি পিক্সেলের মাধ্যমে, লোকালাইক অডিয়েন্স আমরা তৈরি করতে পারি ক্যাটালগের মাধ্যমে, লোকালাইক অডিয়েন্স আমরা তৈরি করতে পারি ফেসবুক পেজের মাধ্যমে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, আমরা যেই সোর্সটা ইউজ করি না কেন, পিক্সেল বা পেজ বা ক্যাটালগ, ওই সোর্সে অবশ্যই যেই কান্ট্রির জন্য মার্কেটিং করতেছি ওই সেম কান্ট্রির মিনিমাম 100 পিপল আপনার ওই সোর্সের মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। 100 পিপলের নিচে আমরা করতে পারবো না। সো আমরা দেখি কিভাবে লোকালাইক অডিয়েন্স আমরা তৈরি করতে পারি। এই যে ভ্যালু বেসড সোর্স, এখানে আমাদের যে সোর্সগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আমাদের ক্যাটালগ বা আমাদের পিক্সেল, আর আদার সোর্স যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পেজগুলো শো করেছে। সাপোজ ধরেন আমি এই বিউটি হার্ট নামে যে পেজটা আছে আমার, এই পেজটা দ্বারা লোকালাইক অডিয়েন্স তৈরি করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সাপোজ ধরেন আমি মার্কেটিংটা বাংলাদেশে করব, অটোমেটিকলি বাংলাদেশ দেওয়া আছে, যদি আপনাদের দেওয়া থাকবে না আপনারা এখান থেকে দিতে হবে। আমি আগে কাজ করেছিলাম তো এই জন্য বাংলাদেশ দেওয়া আছে। সাপোজ আমি ইন্ডিয়াতেও ইনক্লুড করতে চাচ্ছি, ইন্ডিয়া, আমি পাকিস্তানকেও টার্গেট করতে চাচ্ছি। সো আমি যতগুলো কান্ট্রিতে আমার বিজনেসটা পরিচালনা করব ততগুলো কান্ট্রি এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। এখন আমার প্রোডাক্টটা কি বা আমার পেজটা কি? আমার পেজটা হচ্ছে বিউটি হার্ট নিশ, মানে কসমেটিক আইটেম কাইন্ড অফ। সো এই নিশের উপর কত পিপল ইন্টারেস্টেড আছে টোটাল 3টা কান্ট্রিতে আমরা দেখি যে এইখানে আসার পর একটা পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখি টোটালটা, এই 3টা কান্ট্রিতে এই বিউটি হার্ট যে নিশের প্রোডাক্টগুলো আছে আমার, সেই প্রোডাক্টের নিশের উপর টোটাল ইন্টারেস্টেড পার্সন আছে 54.7 মিলিয়ন পিপল। হিউজ একটা পিপল ইন্টারেস্টেড শুধু কসমেটিক আইটেমের দিকে। সো এইখান থেকে যদি আমরা একটা কান্ট্রি কেটে দেই, সাপোজ ধরেন পাকিস্তানকে কেটে দিলাম, এখন দেখেন কমে গেছে। এখন 2টা কান্ট্রিতে টোটাল ইন্টারেস্টেড পিপল 49.3 মিলিয়ন। আমি সাপোজ ইন্ডিয়াকে কেটে দিলাম, এখন টোটাল ইন্টারেস্টেড পিপল 5.6 মিলিয়ন, মানে কসমেটিক আইটেমের উপর ইন্টারেস্টেড টোটাল ফেসবুকে 5.6 মিলিয়ন পিপল। এখন আমি যত পিপল ইন্টারেস্টেড আছে সবাইকে টার্গেট করে যদি মার্কেটিং করতে চাই
তাহলে 10% পর্যন্ত সিলেক্ট করে দিতে হবে। আর আমি যদি এত পিপলকে টার্গেট না করতে চাই, আরও কম পিপলদের টার্গেট করতে চাই, তাহলে এখান থেকে আমাদের পার্সেন্টেজটা কমিয়ে দিতে হবে। যত কমিয়ে দিব তত পিপলও কমতে থাকবে। বারবার হিস্ট্রি ধরে প্রবলেম করতেছে। তো আমি যত পার্সেন্ট পিপলদের কাছে করতে চাই টোটাল ইন্টারেস্টেড, অত পার্সেন্টের কাছে আমি করতে পারবো। সাপোজ ধরেন আমার কাছে খুব বেশি টাকা খরচ করার মতো টাকা নেই, এখন আমি যত পিপল ইন্টারেস্টেড আছে সবার কাছে করতে পারবো না মার্কেটিংটা, আমি কম পিপলদের কাছে করব। তাহলে এখান থেকে আমি পার্সেন্টেজটা কমিয়ে দিব। সাপোজ আমি 1% পিপলের কাছে করতে চাচ্ছি, টোটাল যত ইন্টারেস্টেড পিপল আছে তাদের মধ্য থেকে শুধু 1% পিপলদের কাছে আমি মার্কেটিংটা করতে চাচ্ছি, তাহলে এখান থেকে আমি 1% দিব। দিয়ে আমি অডিয়েন্সটা তৈরি করে ফেলবো। এখান থেকে 1% দিলাম, দেওয়ার পর ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। আচ্ছা, এটা আমাকে করতে দিচ্ছে না, কারণ এটা দিয়ে অলরেডি আমি মার্কেটিং করেছি বা কাস্টমার লিস্ট তৈরি করে ফেলছি। এখন অ্যানাদার একটা সোর্স আমাকে ইউজ করতে হবে। আচ্ছা, এই যে দেখেন, প্রথমে আমার যে প্রবলেমটা ছিল, আমি ওই পেজটা দিয়ে অলরেডি একটা লোকালাইজ অডিয়েন্স তৈরি করছি, দ্যাটস ওয়াই দিচ্ছে না। কিন্তু সেকেন্ডবার যখন আমি একটা পেজ সিলেক্ট করলাম বেস্ট অনলাইন শপ, তখন উপরে একটা ওয়ার্নিং আসছে, দেখেন, সোর্স ইজ টু স্মল, প্লিজ চুজ সোর্স দ্যাট ইনক্লুড অ্যাট লিস্ট 100 পিপল সেম কান্ট্রি। যে আমি যে কান্ট্রিটা দিয়েছি বাংলাদেশ, এই কান্ট্রির মিনিমাম 100 পিপল আমার পেজে থাকতে হবে, তখনই আমি লোকালাইজ সোর্সটা তৈরি করতে পারবো। তো এখান থেকে এই সোর্সটা দিয়েও আমাকে করতে দিচ্ছে না, দেখি আমাকে কোনো সোর্স দিয়ে দেয় কিনা। ভাইয়া, জি 100 পিপল কি আমার পেজে থাকতে হবে? জি, আপনার পেজে, আপনি যে পেজটা সিলেক্ট করেছেন ওই পেজে। মানে লাইক, কমেন্ট, শেয়ার এটা হিসেব করে 100 ধরা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, টোটাল কানেক্ট, টোটাল আচ্ছা, কত আচ্ছা। পিপল কানেক্ট ওইটা হিসেব করে। ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা পেজ চেঞ্জ করলাম, আশা করি এটা দিয়ে আমাকে দিবে। হ্যাঁ, এটা দিয়ে আমাকে দিয়ে দিয়েছে। এই যে দেখেন, আমার লোকালাইজ অডিয়েন্স ক্রিয়েট করা ডান। তো আমরা বুঝতে পেরেছি কিভাবে লোকালাইজ অডিয়েন্স ক্রিয়েট করতে হবে আর কেন আমাদের ক্রিয়েট করতে হবে লোকালাইজ অডিয়েন্সটা। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, কারো কোনো প্রবলেম নেই তো? ভাইয়া, ওই একটা কোশ্চেন ছিল, জি ভিডিও যে আপনি একটা সিলেক্ট করছেন, এটা কি একটার জন্য একটাই, মানে একটা ভিডিওর জন্য একটা অডিয়েন্সই আমি ক্রিয়েট করতে পারবো, নাকি একটা অডিয়েন্স ক্রিয়েটের মাধ্যমে আমি 2-3টা ভিডিও সিলেক্ট করতে পারবো? ওই অপশন কি 2-3টা করতে পারবেন। সিরিয়ালি যে ভিডিওগুলো থাকবে ওই ভিডিওগুলো আপনি চুজ করতে থাকবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, ওকে, তাহলে আমাদের লোকালাইজ অডিয়েন্সটাও ডান। আমরা এই দুইটা বুঝতে পেরে গেছি, কাস্টম অডিয়েন্স, লোকালাইজ অডিয়েন্স। তারপর হচ্ছে স্পেশাল অ্যাড অডিয়েন্স। এইটার কাজ আমরা করিনি আগে, কারণ স্পেশাল অ্যাড অডিয়েন্স করতে গেলে আমাকে অবশ্যই কিছু সার্টিফিকেট লাগবে আর কিছু ডকুমেন্টস লাগবে। সাপোজ যে পার্সনটার বা যে অর্গানাইজেশনের মার্কেটিং আপনি করতেছেন, সে অর্গানাইজেশনটা কি বাংলাদেশে আছে কি না আদৌ, বা গভর্নমেন্টের সব পলিসি মেনটেন করতেছে কি না, বা ওই অর্গানাইজেশনটা কী কাজ করে, সব রিপোর্ট আপনাকে কালেক্ট করতে হবে। কালেক্ট করে ফেসবুককে জমা দিতে হবে। ফেসবুক যদি মনে করে যে এটা আপনার কান্ট্রিতে করার মতো পারমিশন আছে, তখন সে আপনাকে পারমিশন দিবে অ্যাডভার্টাইজিং রান করার জন্য।
যেহেতু আমরা স্পেশাল অ্যাড অডিয়েন্স আগে তৈরি করিনি, সো এখন তৈরি করলেও আপনারা বুঝবেন না, আমার কাছে মানে ডাটা নেই এটার, সো এটা আমি এখন দেখাইতে পারতেছি না। সো আমরা দেখাবো সেভ অডিয়েন্সটা এখন সেভ অডিয়েন্সটা কি? আচ্ছা, সেভ বলতে আপনারা কি বুঝেন? ভাইয়া যেটা আগে থেকে সেভ করে রাখছিলাম, যেটা আগে থেকে আমরা সংরক্ষণ করে রাখি বা আমাদের কাছে থাকে। ধরেন আমি এখন একটা অ্যাডভার্টাইজিং রান করব, বাট অ্যাডভার্টাইজিং রান করার জন্য আগে আমার একটু পরীক্ষামূলকভাবে যাচাই করতে হবে যে আমি কাদের কাছে অ্যাডভার্টাইজিংটা করব, বা কোন লোকেশনে করব, বা কোন এজের পিপলদের কাছে করব, সব কিছু আমি রেডি করে রাখবো, বাট অ্যাডভার্টাইজিংটা রান করে রাখবো না বা রান করবো না। সো অ্যাডভার্টাইজিং পরে রান করতে চাচ্ছি আর সমস্ত কাজ আমি এখন করে ফেলতে চাচ্ছি, তখন আমি সেভ অডিয়েন্স তৈরি করে রাখতে পারি। তো সেভ অডিয়েন্সটা আমরা কিভাবে তৈরি করব? সেভ অডিয়েন্স তৈরি করার জন্য এই যে অডিয়েন্স নেম নামে একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাকে একটা অডিয়েন্স নেম দিতে হবে। সাপোজ ধরুন আপনাদের ব্যাচের নামে আমি কোনো একটা অডিয়েন্স তৈরি করতে চাচ্ছি, ব্যাচ 62 এই নামে একটা অডিয়েন্স তৈরি করব। এখন কাস্টম অডিয়েন্স এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন বলেন তো কাস্টম অডিয়েন্সটা কি? যেটা আমি একটু আগে ক্রিয়েট করলাম, ওই যে ভিডিও, তারপরে ওয়েবসাইট, ফেসবুক পেজ, এক্স্যাক্টলি, যে এগুলাই মানে কাস্টম অডিয়েন্স। জি, একটু আগে যেই অডিয়েন্সগুলো আমরা তৈরি করেছি আমাদের সোর্সগুলো ইউজ করে, ওইগুলোকেই কাস্টম অডিয়েন্স বলা হয়। তো এই কাস্টম অডিয়েন্স এখান থেকে আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। এই যে দেখেন, এখানে ক্লিক করার পর আমার কাস্টম অডিয়েন্সের লিস্টটা চলে আসছে আমাদের সামনে। তো এখন আমি যাদেরকে টার্গেট করে মার্কেটিং করতে চাচ্ছি, সাপোজ আমার পেজে যত ভিজিটর আছে তাদের কাছে আমি মার্কেটিংটা করতে চাচ্ছি, সো আমি পেজ ভিজিটর দিয়ে দিব। তো এখান থেকে যদি আমি আরও কিছু টার্গেট করতে চাই, টার্গেট করে দিয়ে দিতে পারবো। তো আমি পেজের ভিজিটরকেই টার্গেট করলাম। টার্গেট করার পরে এইখানে এসে লোকেশন নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এই লোকেশনটা বোঝা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা 4টা অপশন এখানে দেখতে পাচ্ছি লোকেশনে ক্লিক করার পর। একটা হচ্ছে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন। এটা মানেটা কি? এটা মানে হচ্ছে ধরেন আমি ঢাকাকে টার্গেট করে একটা অ্যাডভার্টাইজিং করেছি। এখন ঢাকাতে যারা বসবাস করে তাদের কাছেও আমার অ্যাডভার্টাইজিংটা শো হবে, আর যারা ঢাকাতে ঘুরতে আসছে তাদের কাছেও আমাদের অ্যাডভার্টাইজিংটা শো করাতে চাচ্ছি। ওই রকম অ্যাডভার্টাইজিং যদি আমি দিতে চাই তাহলে এই অপশনটা আমাকে সিলেক্ট করতে হবে, পিপল লিভিং অর রিসেন্টলি ইন দিস লোকেশন, যারা বসবাস করে ও যারা ঘুরতে আসছে তাদের কাছে আমি অ্যাডভার্টাইজিংটা করব। তারপর সেকেন্ড একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, পিপল লিভিং ইন দিস লোকেশন, মানে যারা শুধু ঢাকাতে বসবাস করে শুধু তাদের কাছে অ্যাডভার্টাইজিংটা যাবে আমাদের, যারা ঘুরতে আসছে তাদের কাছে যাতে না যায়। এইরকম যদি অ্যাডভার্টাইজিং করতে চাই তাহলে আমি দ্বিতীয় অপশনটা চুজ করব। তারপর তৃতীয় একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, মানে হচ্ছে এই অপশনটা শুধুমাত্র ঢাকাতে যারা ঘুরতে আসছে তাদেরকে টার্গেট করে যদি আমি মার্কেটিং করতে চাই তাহলে এই অপশনটা সিলেক্ট করব। যারা বসবাস করে তাদেরকে বাদ দিয়ে শুধু যারা ঘুরতে আসে তাদেরকে টার্গেট করতে চাচ্ছি, তাহলে আমাদের এই অপশনটা সিলেক্ট করতে হবে। তারপর 4 নম্বর একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন। এই একটা আমরা তখনই সিলেক্ট করব যখন আমরা হোটেলের অ্যাডভার্টাইজিং করব, কারণ অনেক হোটেল বিজনেসম্যান যারা অ্যাডভার্টাইজিং রান করে ভিজিটরদের বা যারা ট্রাভেলিং করে তাদেরকে টার্গেট করি। তো তাদেরকে টার্গেট করে যখন আমরা অ্যাডভার্টাইজিং করব তখন আমরা এই 4 নম্বর অপশনটা সিলেক্ট করব। তো আমি ব্যক্তিগতভাবে যেটা সাজেস্ট করি এখান থেকে আমরা এই দ্বিতীয় অপশনটা চুজ করাটাই বেটার। এখন কেন বেটার? এখন আপনি একটা জায়গায় ঘুরতে গেছেন, ওইখানে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়েই যাবেন। এখন আপনি কিন্তু ওইখানে কেনাকাটা করতে চান না বা কোনো জরুরি কাজে আসছেন, এখানে এসে কোনো অ্যাডভার্টাইজিং যদি আপনি দেখেন নাও কিনতে পারেন, বাট যারা ওই লোকেশনে বসবাস করে তারা কিন্তু প্রোডাক্টটা কিনতে পারে বা কেনার জন্য ইন্টারেস্টেড থাকতে পারে। তো তাদেরকে টার্গেট করে যখন আমি মার্কেটিংটা করব আমার সেলটা বেশি আসবে। সো এই জন্য আমরা সবসময় এই দ্বিতীয় অপশনটা চুজ করি মার্কেটিংটা করব। সো এটাকে আমি সিলেক্ট করে দিলাম।
সিলেক্ট করে দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল এখান থেকে এসে আমি লোকেশন সিলেক্ট করতে পারবো। যেই লোকেশনে আমরা মার্কেটিংটা করতে চাচ্ছি সেই লোকেশনটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। এটা আপনাদের আগের ক্লাসে দেখানো হয়েছে, সো এটা আশা করি আপনারা ক্লিয়ার। তারপরে আপনারা এই যে এজ সিলেক্ট করে দিতে পারবেন, সর্বনিম্ন কত এজের পিপলদের কাছে আপনারা মার্কেটিংটা শো করতে চাচ্ছেন বা সর্বোচ্চ কত পিপলদের কাছে মার্কেটিংটা করতে চাচ্ছেন, এখান থেকে এগুলো আমরা সিলেক্ট করে দিব। তারপর ম্যানদের কাছে করব নাকি ওমেনদের কাছে করব নাকি সবার কাছে করব সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তারপর আমাদের অ্যাডভার্টাইজিং ল্যাঙ্গুয়েজটা কি হবে সেই ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তারপর টার্গেটেড ডিটেল টার্গেটিং, আমরা কোন পিপলদের কাছে মার্কেটিং করতে চাচ্ছি এখান থেকে ইন্টারেস্টেড বিহেভিয়ার ডেমোগ্রাফি, ইন্টারেস্টেড মানে ধরেন ইন্টারেস্টেড পিপল কারা, আপনার স্টুডেন্ট হতে পারে, তারপর আপনার জব হোল্ডার হতে পারে, ব্যাংক হোল্ডার হতে পারে, বা এটা আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে টার্গেটেড পিপল সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে কানেকশন নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখন কানেকশনে কি দেখতে পাচ্ছি, পিপল হু কারেন্টলি লাইক ইউর পেজ, মানে আপনার পেজটা যারা লাইক করেছে আপনি যদি তাদের কাছে মার্কেটিং করতে চান তাহলে এই অপশনটা চুজ করে দিবেন। তারপর আপনি যদি মনে করেন যারা আপনার পেজে লাইক করেছে তাদের কাছে আপনি মার্কেটিং করবেন না, তাও আপনি না করে বাদ দিয়ে দিতে পারেন তাদেরকে এক্সক্লুড পিপল হু কারেন্টলি লাইক ইউর পেজ, এক্সক্লুড মানে বাদ করে দেওয়া। সো আপনি তাদেরকে বাদ দিয়ে যদি মার্কেটিং করতে চান মার্কেটিং করতে পারবেন, বা তাদেরকে ইন করে যদি মার্কেটিং করতে চান মার্কেটিংটা করতে পারবেন। তো সব যদি আপনার ঠিক থাকে আপনি একটু উপর দিকে আসবেন, বা এই জিনিসটা আপনি একটা অ্যাড কপি হিসেবে ব্যবহার করতে পারেন ক্লায়েন্টকে দেখানোর জন্য যে দেখো আমি এই পিপলদেরকে টার্গেট করেছি, এই লোকেশন টার্গেট করেছি, এই এজের পিপলদের টার্গেট করেছি, তুমি যদি আমাকে আরও কিছু সাজেস্ট করো আমি আরও কিছু অ্যাড করতে পারি, তুমি দেখো এখানে আমি আর কি কি ইনক্লুড করতে পারি। তো তাকে এইটুকু কপি নিয়ে দেখাইলেন যে মাই পেজ ভিজিটর, বাংলাদেশ লোকেশন, এজ এত থেকে এত, সে যদি আরও কিছু ইনক্লুড করতে বলে ইনক্লুড করে দিলে সব যদি ঠিক থাকে দেন আমরা এই ক্রিয়েট সেভ অডিয়েন্সে ক্লিক করব। দেখেন আমার একটা সেভ অডিয়েন্স তৈরি হয়ে গেছে। আমরা এখন চাইলে এটা দিয়ে অ্যাডভার্টাইজিং করতে পারি। এতক্ষণ ধরে আমরা কাস্টম লিস্ট তৈরি করে শিখলাম, বিভিন্ন সোর্স ইউজ করি, লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করা শিখলাম, তারপর সেভ অডিয়েন্স ক্রিয়েট করা শিখলাম, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা শিখলাম। এখন আমরা দেখব এই সোর্সগুলো ইউজ করে কিভাবে একটা ক্যাম্পেইন আমরা রান করতে পারি বা কিভাবে আমরা অ্যাডভার্টাইজিং করতে পারি। তো এই কাস্টম লিস্ট যে তৈরি করলাম এতক্ষণ ধরে, এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা? না ভাইয়া, একটা প্রশ্ন ছিল, জি বলছি এই যে কাজটা যে রিমার্কেটিং, জি। এটা আমার পুরাতন বায়ার যে আমার কাছে আগে কাজ করিয়েছে জি তার জন্য পুরোটাই এটা অ্যাপ্লাই করব। এক্স্যাক্টলি, তার জন্যও করতে পারেন। আর নতুন কেউ এসেও যদি বলে যে আমি রিমার্কেটিং করতে চাচ্ছি বা রিটার্গেটিং করতে চাচ্ছি তাদের জন্য করতে পারেন। ওটা কি কোনো হয়, ওটা আমার কাছে কাজ করেনি, সে আপনার সাথে কাজ করেনি কিন্তু তার কিন্তু এই জিনিসগুলো আছে। আপনি এখন কিন্তু জানেন কিভাবে কাস্টম লিস্ট তৈরি করতে হবে, আপনি কাস্টম লিস্ট তৈরি করবেন, তৈরি করে তার মার্কেটিংটা করে দিবেন। দেখা যাচ্ছে অন্য কোনো জায়গায় কাজ করেছে আগে, হ্যাঁ সে বলছে আমি ওটা দিয়েই রিমার্কেটিং করবো এখন। হ্যাঁ, ওটা দিয়েও করতে পারবেন, কারণ আপনার কাছে তো সেই অ্যাক্সেসগুলো দিয়ে দিবে যে তুমি কাস্টম লিস্ট তৈরি করো আমার ওয়েবসাইট থেকে। যখন বলবে ওয়েবসাইট থেকে কাস্টম লিস্ট তৈরি করো তখন কিন্তু আপনি জানেন কিভাবে ওয়েবসাইট থেকে কাস্টম লিস্ট তৈরি করতে হবে, তাই না? হ্যাঁ দেখলাম। হ্যাঁ, তখন আপনি ওয়েবসাইট থেকে কাস্টম লিস্ট তৈরি করে রিমার্কেটিং করবেন। বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম। ওকে ভাইয়া আমার একটা প্রশ্ন, জি। বলছি কি রিমার্কেটিং করার জন্য কি যে আমাকে বায়ার ফেসবুক পেজটা দেবে তার কি পেজে 100টা লাইক থাকতে হবে বা কমেন্ট মিনিমাম? না, লাইক কমেন্ট না, মানে 100 পিপল থাকতে হবে। যদি ফেসবুক পেজ বা লোকালাইক অডিয়েন্স আপনি তৈরি করেন 100 পিপল ওই পেজটাতে বা ওই যে সোর্সটা আপনি ইউজ করেছেন ওই সোর্সটাতে থাকতে হবে আর কি। না থাকলে হবে না অ্যাড ক্যাম্পেইন করা? না, না থাকলে তো হবে না। আপনারা দেখলেন না আমি তৈরি করার সময় আমাকে প্রথমে দিচ্ছিল না, জি এরকম আপনাদেরও প্রবলেম হতে পারে। তবে যতটুকু যদি প্রবলেম হয় কারো, এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আসলে আমি একটা কথা বলি, আমি আপনাদের অনেকেরই দেখি যে একটা জিনিস করতে গেলে ঘাবড়ে যাচ্ছেন বা আমরা করে দিতে হচ্ছে। আমরা করে দিচ্ছি, এটা আমাদের কোনো প্রবলেম না, বাট ভাই আমরা যখন এটা আপনাকে করে দিব এই জিনিসটা কিন্তু আপনি আর শেখা হইল না। কেন জানেন?
এখন কিন্তু আপনার শেখার পিরিয়ড। এখন আপনার যত না হবে তত কিন্তু আপনার জন্য ভালো। যদি হইয়া যায় সেই জিনিসটা কয়দিন পরে আপনি ভুলে যেতে পারেন, বাট যদি না হয় সেই জিনিসটা যদি আপনি কষ্ট মষ্টে সলভ করতে পারেন, এই জিনিসটা কিন্তু আর কখনো ভুলবেন না। এখন আপনার একটা জিনিস হইতেছে না, সেটা নিয়ে আপনি আপসেট বা বলতেছেন আপনার দ্বারা হবে না, আপনি পারবেন না, এরকম। কিন্তু ভাই আমি মনে করি এটা আপনার জন্য আশীর্বাদ, কারণ আপনার হয় নাই এই জন্য এই জিনিসটা আপনি শিখতে পারতেছেন। আর হইলে কিন্তু ওই ভিডিও দেখে একবার প্র্যাকটিস করতেছেন, তারপরে কিন্তু আর প্র্যাকটিস করা হবে না। টু বি অনেস্ট, আপনারা যখন আরও কয়েকটা ক্লাস যাবে তখন এই প্রিভিয়াস যে ক্লাসগুলো করেছেন এগুলো ভুলে যাবেন। আপনারা যদি প্র্যাকটিস না করেন ভুলে যাবেন। সো যখন আপনাদের প্রবলেম হবে তখন একটা জিনিস শিখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। সো ভাইয়া আমাদের জন্য কি কোনো ওয়ার্কশপ রান করা যায়, যে আপনারা আমাদেরকে টেস্ট দিলেন এই ক্লাসগুলোর শেষে, যে এই কাজগুলো আপনারা করে নিয়ে আসবেন? জি অবশ্যই। এই যে আপনাদের অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয়, অ্যাসাইনমেন্ট আমি শিওর সবাই ভিডিও দেখে তৈরি করে ফেলেন। স্যার যেভাবে করছে এইভাবে যদি আপনাদের ক্লাসের সাথে আপনাদের ক্লাসগুলো ম্যাচ না করে আপনারা আপসেট হয়ে যান। কিন্তু এই জিনিসটা কিন্তু আমি জানি যে আপনারা ভিডিও দেখেই করে ফেলতেছেন, আপনাদের কিন্তু শেখা হইতেছে না। ভাই এখানে আসছেন টাকা নষ্ট করে, আপনাদের সময় নষ্ট হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে। শিখতে হবে, শেখার জন্য আসেন। কাজগুলো যদি এখন না শিখেন পরবর্তীতে কিন্তু শিখতে পারবেন না। অনেক মার্কেট প্লেসে স্টুডেন্ট আছে আমার, যাদের কাজটা আমি করে দিই, কিন্তু তারা এখন বুঝে আফসোস করে যে ভাই আমার কাজগুলো শেখাটা কত ইম্পর্টেন্ট ছিল। কারণ ভাই টু বি অনেস্ট এটা আপনার কেরিয়ার, আর কেরিয়ারকে কতটা সিরিয়াসলি আপনি নেবেন সেটা আপনি ভালো জানেন। এখন আপনি ভিডিও দেখে হয়তো বা প্র্যাকটিস করে ফেলতেছেন, স্যারের এরকম আসছে, আপনার এরকম আসে নাই, এখন আপনি আপসেট বা কেন আসলো না এটা নিয়ে আপনি টেনশনে আছেন। এই জিনিসটা কেন আসলো না বা এটা কীভাবে করতে হবে সেটা যদি আপনি রিসার্চ করে বের করতে পারেন, পরবর্তীতে কিন্তু আর কোনো সময় আপনার এই প্রবলেমটা নাও হতে পারে। জি ভাই, বুঝতে পারছি। তো আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা আমার কথা কি ভাইয়া, জি আমরা কি এবি টেস্ট করে দেখতে পারি যে কোন অ্যাডটা সবচেয়ে ভালো রেজাল্ট দিচ্ছে? সেই অ্যাডটা না হয় ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারি যে এভাবে অডিয়েন্স সিলেক্ট করলে আমার রেজাল্টটা ভালো আসবে। আচ্ছা ভাইয়া এবি টেস্টটা করলে আমার দুইটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে হয়। হ্যাঁ প্রথমে একটা অ্যাড আচ্ছা। ক্যাম্পেইন তৈরি করতে হবে, পর আরেকটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে হবে, যাতে করে আমরা দেখতে পারি যে কোনটা ভালো করতেছে। এইটা করার থেকে আমি যদি একটা অ্যাড সেট তৈরি করে ফেলি তাহলে আমার আরও বেশি সুবিধা হবে। আমি অ্যাড সেট একটা না, আমি 3-5টা অ্যাড সেট তৈরি করতে পারি। তাতে হবে কি, আমি 5টার মধ্যে 5টা ইনফরমেশন অ্যাড করতে পারবো। 5টা ইনফরমেশন অ্যাড করে দেখতে পারি যে কোনটাতে আমার রেজাল্ট ভালো আসতেছে, ওইখান থেকে 4টা বাদ দিয়ে একটা রাখবো যেটা আমার অ্যাড ভালো চলতেছে। সো এবি টেস্টিংটা না দেখে আমি দেখবো কীভাবে অ্যাড সেটের মাধ্যমে আমাদের রেজাল্টগুলো ভালো আনতে পারি, এটা দেখবো। হ্যাঁ কারণ এবি টেস্টে দুইটা এটার পার্থক্য তৈরি করে, আর অ্যাড সেটের মধ্যে কিন্তু আপনার 5টা অ্যাড সেট আমরা তৈরি করে 5টা রেজাল্ট দেখতে পারি। মানে 5টা রেজাল্ট আমরা বুঝতে পারবো যে কোনটার রেজাল্ট ভালো আসতেছে, কোন লোকেশনে ভালো আসতেছে, কোন এজেন্ট পিপলদের কাছে ভালো আসতেছে। তাহলে কি ভাইয়া অ্যাড কস্ট বেড়ে যাবে? যে 5টা অ্যাড সেট করলাম ওখানে এই জন্য অ্যাডের কস্টটা বেড়ে যাওয়ার কি সম্ভাবনা আছে? ধরেন আমার টার্গেট হচ্ছে আমার মার্কেটিং করব ডেইলি $50 বাজেট দিয়ে। হ্যাঁ এখন আমি চাচ্ছি এই $50 আপাতত 5টা এরিয়া স্পেন্ড করার জন্য $10 করি। এখন 5টা অ্যাডসেট তৈরি করলাম, আমি এই 5টা অ্যাডসেট তৈরি করে দেখবো যে কোন লোকেশনে ভালো আসতেছে বা কোন এজেন্ট পিপলদের ভালো আসতেছে। তো ওইখান থেকে আমি রিপোর্টটা নিয়ে যাদের কাছে ভালো আসতেছে, যে এটা ভালো চলতেছে, ওইটাতে আমি ডেইলি বাজেটটা বাড়াই দিব, তাইলে হয়ে যাবে। আর বাকিগুলো স্টপ করে দিব? জি বাকিগুলো স্টপ করে দিব। বাকিগুলো ডলারটা এটার মধ্যে আনবো? হ্যাঁ এটার মধ্যে ইনক্লুড করে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো এখন আমরা দেখব যে কাস্টম লিস্টগুলো দিয়ে কিভাবে একটা অ্যাড রান করতে পারি। এই যে লিস্টগুলো তৈরি করলাম, এই লিস্টগুলো দিয়ে কিভাবে আমরা অ্যাড রান করতে পারি। তো অ্যাড রান করার জন্য প্রথমে আমাকে চলে যেতে হবে অ্যাড ম্যানেজারে, কারণ আমরা জানি অ্যাড ম্যানেজার থেকে আমাদের অ্যাড তৈরি করতে হয়। এইখানে এসে এই ক্রিয়েট নামে যে বাটনটা আছে এই বাটনটায় ক্লিক করব। ক্লিক করার পর সাপোজ ধরেন আমি ট্রাফিকের জন্য অ্যাডভার্টাইজিং করব, ট্রাফিকটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এই অবজেক্টিভগুলো অলরেডি আমরা জানি, সো এগুলো আমি একটু করে বুঝাই দিই। ট্রাফিক তো দেখিয়েছিল, আপনি যদি একটু অন্য একটা অবজেক্টিভ
দেখাই দিতেন আমাদের জন্য একটু ভালো হতো। ভাইয়া আমি ট্রাফিকটা এই জন্য দেখাচ্ছি, কারণ ট্রাফিকটা দিলে আপনারা বুঝতে পারবেন, কারণ এগুলো দিয়ে হয়তো বা আপনারা এখনো অ্যাডভার্টাইজিং করেননি, কারণ এগুলো ও, কিন্তু আচ্ছা। আপনাদের বুঝাই দেওয়া হয়েছে এই জন্য। জি জি জি, আচ্ছা। তো ট্রাফিকটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কন্টিনিউ দিব। আচ্ছা, এখন আমার এখানে একটা ক্যাম্পেইন নেম দিতে হবে। এখানে ক্যাম্পেইন নেমটা আমরা কি দিতে পারি? যেহেতু আমরা রিমার্কেটিং করব, আমরা ক্যাম্পেইন নেমটা দিব রিমার্কেটিং। রিমার্কেটিং দেওয়ার পর এইখানে আপাতত আমাদের আর কোনো কাজ নেই, তো আমরা চলে যাব নেক্সটে। এই পেজটাতে আমাদের মোটামুটি ভালো কাজ আছে। এইখানে এসে একটা অ্যাডসেট নাম দিতে হবে আমাদের। কি নাম দিব এখানে? রিমার্কেটিং 111। এটা বোঝার সুবিধার থেকে আপনারা যেই নামটা দিবেন সেই নামটাই হবে, এখানে ম্যান্ডেটরি না যে এইটাই দিতে হবে। সো এইখানে আমি একটা নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার ওয়েবসাইটে আমি ট্রাফিক দিতে যাচ্ছি, ওয়েবসাইটটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে আমরা ডেইলি বাজেটটা দিতে পারবো। ডেইলি বাজেট সাপোজ ধরেন আমি $50 দিব, ডেইলি বাজেট $50 দিলাম। এখান থেকে আমরা ডেইলিটাও দিতে পারি বা আমরা লাইফ টাইম বাজেটটাও দিতে পারি। আমাদের যেটা নিস সেটা অনুযায়ী আমরা দিয়ে দিব। এখানে সাপোজ আমি ডেইলি বাজেট দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি আমার একটা কবে থেকে স্টার্টিং হবে, কবে শেষ হবে, এইটা সিলেক্ট করে দিতে পারবো এইখান থেকে। তো এইটার আমার এটা আনলিমিটেড চলতে থাকবে, আমি কোনো ইনডেট দিলাম না। না দিয়ে এই যে অডিয়েন্স নামে যে অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এইখান থেকে এসে আমাদের অডিয়েন্সগুলো দিতে হবে। বা এই যে আমরা কাস্টম লিস্টটা তৈরি করেছি, দেখেন এই যে কাস্টম অডিয়েন্স নামে এখানে একটা অপশন আছে, এইখান থেকে আমাদের কাস্টমার লিস্টগুলো দিয়ে দিতে হবে, যে লিস্টগুলো একটু আগে আমরা তৈরি করেছি। সাপোজ আমি ভিডিও ভিজিটর যারা আছে তাদেরকে টার্গেট করতে চাচ্ছি। তারপর লোকালাইক অডিয়েন্স আমি তৈরি করেছিলাম না, লোকালাইক অডিয়েন্সটা আমি টার্গেট করতে চাচ্ছি। তৈরি করা হয়েছিল। হ্যাঁ, তারপর এখান থেকে আমি সেভ অডিয়েন্স যদি দিতে চাই, সেভ অডিয়েন্সটাও দিতে পারবো। এই যে দেখেন ইউজ সেভ অডিয়েন্স, ওই যে আপনাদের বেসের নামে একটা সেভ অডিয়েন্স তৈরি করেছি, সেভ অডিয়েন্সটা আমরা যদি সিলেক্ট করতে চাই সিলেক্ট করতে পারবো। এখন এইখান থেকে আমি যত পিপলকে টার্গেট করতে চাচ্ছি বা আমার নতুন কোনো কাস্টমার যদি টার্গেট করতে চাই তাও পারবো, কিন্তু আমরা তো চাচ্ছি রিমার্কেটিং করার জন্য পুরনো কাস্টমারদের কাছে। সো আমরা কাস্টম লিস্টগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে লোকেশন থেকে, এটা অলরেডি আমরা জানি লোকেশন কি, সেভ অডিয়েন্সে আমি বুঝিয়ে দিয়েছি যে 4টা লোকেশন। এখান থেকে যেটা টার্গেট করবো আমরা সেই টার্গেটেড পিপলদের কাছে মার্কেটিংটা হবে। তারপর এখানে আমরা এজ দেখতে পাচ্ছি, এখান থেকে এজটা আমরা দিয়ে দিতে পারবো। এখান থেকে জেন্ডার দেখতে পাচ্ছি, অল জেন্ডারের কাছে করতে চাইলে অল জেন্ডার বা লেডিস বা ম্যান যাদের কাছে আমরা করতে চাচ্ছি এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো। তারপর এখান থেকে ডিটেল টার্গেটিং আমরা করতে পারবো, এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিতে পারবো। এগুলো সবই আমরা অলরেডি জানি, সো এগুলো আমি নতুন করে রিপিট করলাম না। আমরা এখান থেকে যা যা করতে চাই তা তা করতে পারবো। করার পরে আমরা এখান থেকে প্লেসমেন্ট সিলেক্ট করে দিতে পারবো, আমাদের অ্যাডভার্টাইজিংটা কাদের কাছে শো হবে বা কোন লোকেশনে বা কোন প্লেসমেন্টে শো হবে। সাপোজ ফেসবুকে শো করবে, শুধু ফেসবুকটা রাখতে চাই তাহলে এগুলো আমি উঠে দিতে হবে। আমাদের একটা শুধুমাত্র ফেসবুকে চলবে, ইনস্টাগ্রামও চলবে না, মেসেঞ্জারও চলবে না, অডিয়েন্স নেটওয়ার্কও চলবে না। তো এখান থেকে আমরা যেটা রাখতে চাই সেটাই রাখতে পারবো। আমরা যদি শুধু ইনস্টাগ্রামের মার্কেটিং করতে চাই শুধু ইনস্টাগ্রাম রাখতে পারবো। এখান থেকে আমরা যে প্লেসমেন্টে মার্কেটিং করতে চাচ্ছি সেই প্লেসমেন্ট সিলেক্ট করে দিতে পারবো। দেখেন ইনস্টাগ্রামে আপনার একটা এরকম দেখাবে, তারপর আপনার যদি মেসেঞ্জার ইনবক্সে এরকম দেখাবে। আমাদের ইনবক্সে অনেক মেসেজ আছে যে এইরকম দেখায়, এই যে এখানে যে এরকম দেখতে পাচ্ছেন এইরকম। তো আপনি যদি এইরকম অ্যাডভার্টাইজিং রান করতে চান তাহলে এই মেসেঞ্জার ইনবক্স সিলেক্ট করে দিবেন। আপনারা যেই প্লেসমেন্টে অ্যাডভার্টাইজিংটা রান করতে চাচ্ছেন সেই প্লেসমেন্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমার আর কোনো কাজ নেই। এখান থেকে কোনো লিঙ্ক যদি আপনারা টার্গেট করতে চান, ল্যান্ডিং পেজ লিঙ্ক, ক্লিক, ইমপ্রেশন, সে যেটাই আপনারা দিতে চান না কেন এইখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন। আর এই কস্ট কন্ট্রোলটা এটা না দিলেও হবে, এটাই অপশনাল, এটা কোনো প্রবলেম নেই। আশা করি এটা আপনাদের স্যার আপনাদের বুঝাই দিয়েছেন। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এইখানেও একটা অ্যাড সেটের নাম দিতে হবে আমাদেরকে।
নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা নাম দিতে হবে, যে কোনো নাম, যেহেতু রিমার্কেটিং করতেছি, রিমার্কেটিং দিয়ে দিলাম, রিমার্কেটিং 3G। তারপরে এইখানে আমাকে একটা পেজ সিলেক্ট করতে হবে, কারণ আমরা জানি একটা পেজের আন্ডারেই আমাদের একটা ক্যাম্পেইন রান করতে হবে বিজনেস ম্যানেজার থেকে। তো যে কোনো একটা পেজ এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি, যে পেজটা আমাদের টার্গেট সেই পেজটাই আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর একটু নিচের দিকে আসবো, এসে এখান থেকে আমরা কোন ইমেজটা ইউজ করব আমাদের অ্যাডের জন্য, সিঙ্গেল ইমেজ অর সিঙ্গেল ভিডিও, বা আমরা যদি একটা ইমেজ দিয়ে অ্যাডভার্টাইজিং রান করি তাহলে এই অপশনটা চুজ করব। আর আমরা যদি একের অধিক ইমেজ দিয়ে অ্যাডভার্টাইজিং রান করি তাহলে এই ক্যারাজল অপশনটা আমরা ইউজ করব। সর্বোচ্চ 10টা পর্যন্ত আমরা ক্যারাজল ইউজ করতে পারবো, আর সর্বনিম্ন 2টা ইমেজ আমরা ইউজ করতে পারবো এই ক্যারাজল ইমেজে। তো সর্বনিম্ন 2টা ইমেজ ইউজ করে বা সর্বোচ্চ 10টা ইমেজ ইউজ করে যদি আমি মার্কেটিং করতে চাই তাহলে এই অপশনটা আমি সিলেক্ট করে দিব। বা 10টার বেশি যদি পিকচার দিয়ে আমি অ্যাডভার্টাইজিং রান করতে চাই তাহলে এই কানেকশন নামে যে অপশনটা আছে এইটা আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে এসে আমি ইমেজ বা ভিডিও যেটা দিয়ে আমি মার্কেটিং করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিব। এখানে ভিডিও দিতে চাইলে ভিডিও দিতে পারবো, ইমেজ দিতে চাইলে ইমেজ দিতে পারবো। তারপর এখান থেকে আমরা স্লাইড শো যদি মেক করতে চাই স্লাইড শো মেক করতে পারবো, মানে আপনাদের অ্যাডভার্টাইজিংটা এইরকম শো করবে, একটার পর একটা প্রোডাক্ট আসতে থাকবে। এইরকম যদি অ্যাড আপনারা করতে চান এইরকম অ্যাডও আপনারা এখান থেকে ক্রিয়েট করে করতে পারবেন। তো সব যদি আমাদের ঠিক থাকে এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব, যে ওয়েবসাইটে আমরা মার্কেটিংটা করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে আমার অ্যাডটা আমি রান করে দিব। এখন আমাদের সব কিছু ঠিক আছে, দেখেন এখন আমাদের সব কিছু ঠিক আছে। এখন আমরা পাবলিশ করে দিলে আমাদের অ্যাডটা পাবলিশড হয়ে যাবে। এখন এইখানে একটা ওয়ার্নিং আপনারা দেখতে পাচ্ছেন, নো পেমেন্ট মেথড। আমার এই বিজনেস ম্যানেজারের কোনো পেমেন্ট মেথড অ্যাড নাই, দ্যাটস ওয়াই আমার এই ওয়ার্নিংটা আসছে। আমার যদি পেমেন্ট মেথড অ্যাড থাকে বাকি সব কিছু আমার ঠিকঠাক ঠিক আছে, আমরা জাস্ট পাবলিশটা করে দিলে আমার অ্যাডটা রান হয়ে যাবে। তো এই ছিল টোটাল আজকে আমাদের রিমার্কেটিংয়ের ক্লাস, কিভাবে আমরা অডিয়েন্স লিস্ট তৈরি করতে পারি আর ওই লিস্ট দিয়ে আবার আমরা কিভাবে একটা অ্যাডভার্টাইজিং রান করতে পারি। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে এটার উপরে আপনারা এখন করতে পারেন। জি ভাইয়া বলেন। যে কিছুক্ষণ আগে বললেন যে অ্যাড আর অ্যাড সেট, একটা অ্যাডে একাধিক অ্যাড সেট এবং অ্যাড কিভাবে তৈরি করবে যদি একটু দেখাই। জি অবশ্যই দেখাই দিব। মানে এইটার উপরে কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা একটু জানতে চাচ্ছি। ভাইয়া আমার জি। একটা কোশ্চেন ছিল, জি ভাইয়া বলেন। প্লেসমেন্ট কোনটা দিলে ভালো হবে, ম্যানুয়াল না অটোমেটিক? আমাদের জন্য সুবিধা কোনটা? ম্যানুয়ালি দিয়ে দিবেন, ম্যানুয়ালি দিলে আপনার একটা কোথায় কোথায় চলবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আর ক্লায়েন্ট যখন আমাদেরকে ইমেজ দিবে, ইমেজের রেজুলেশন যদি ভালো না হয় তাহলে কি বলতে হবে তাকে হ্যাঁ তোমার ইমেজ? হ্যাঁ অবভিয়াসলি সেটা বলতে হবে যে তোমার এই ইমেজটা ভালো হয়নি, তুমি যদি চাও তোমাকে আমি একটা ইমেজ মেক করে দিতে পারি, বা তুমি যদি চেঞ্জ করে দিতে পারো আমাকে একটা চেঞ্জ করে ইমেজ দাও। আচ্ছা, প্রশ্ন ছিল, জি ভাইয়া বলেন। প্লেসমেন্টের উপরে আমার কত টাকা কাটবে সেটা তো ডিপেন্ড করে, খরচটা কেমন হবে? খরচ আপনি যত স্পেন্ড করতে চাচ্ছেন অ্যাডভার্টাইজার তত স্পেন্ড করতে পারবেন, তবে প্লেসমেন্টের উপরে তো তা ডিপেন্ড করবে। না প্লেসমেন্ট আমি প্লেসমেন্ট যদি বেশি জায়গায় দিই হ্যাঁ তাহলে টাকা তো বেশি কাটতে পারে। হ্যাঁ টাকা বেশি কাটতে পারে, ওইটা ডিপেন্ড করে অবভিয়াসলি আপনার উপর। এই জন্য আপনি নিজে প্লেসমেন্টটা সিলেক্ট করে দিবেন যে এই প্লেসমেন্টে আপনার অ্যাডভার্টাইজিংটা চলবে। ভাই আরেকটা কোশ্চেন বলতে, ওখানে দেখছিলাম আমি ইউএসডিতে আছে, কিন্তু আমি যখন কাজ করছিলাম আইএনআর ছিল, তো আইএনআরটা চেঞ্জ করে ইউএসডি করা যাবে না? না, কারণ এটা করা যাবে না, কারণ হচ্ছে আপনার অ্যাড ম্যানেজারটা যখন আপনি তৈরি করেছেন তখন আপনি এই কারেন্সিটা সেট করেছেন। তো এই জন্য আপনার কারেন্সি যেটা থাকে ওই কারেন্সিতে অ্যাডভার্টাইজিংটা রান করতে পারবেন। আর এটা আসলে কোনো ম্যাটার করে না, কারণ আপনার না আমি ক্লায়েন্ট অনুযায়ী কাজ করবো। তো ক্লায়েন্ট যদি আমার আমেরিকা হয় তাহলে আমি ওটা ইউএসডি করবো না, এটা ক্লায়েন্ট আপনি আপনার আইএনআর যত আসে হ্যাঁ আপনি তত ক্লায়েন্টকে বলে দিবেন যে আমার আইএনআর এত আসে, তোমার ইউএসডিতে এত আসবে, এত ডলার আমরা ডেইলি স্পেন্ড করতে চাচ্ছি। তো এত ডলার অনুযায়ী আইএনআর যত আসবে তত ডেইলি বাজেট দিয়ে দিবেন। ভাই এটা কি এডিট করা যায় না? মানে সেটিংস যে প্রথমে যে কারেন্সি দিয়ে ফেলছি
পরে যদি এডিট করতে চাই সেটা কি করা যাবে না? না, এইটা করতে গেলে এখন অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিচ্ছে আপনি, একবারই সিলেক্ট হয়ে যায় এটা। আর ভাইয়া টাইম জোনটা কি দিব অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়? টাইম জোন কি ঢাকা রাখবো, না এই যে আমেরিকার টাইম জোন দিব ইউএসডি ডলার দিলে? এইটা এটা আপনার ইচ্ছা মতো করতে পারেন। আপনি যদি আমেরিকান করতে চান আমেরিকান করতে পারবেন। আর এখন আমরা নিজেদের অ্যাকাউন্টে কিন্তু কোনো কাজ করব না, আমরা কাজ করব ক্লায়েন্টের অ্যাকাউন্টে। হ্যাঁ, এই অ্যাকাউন্টগুলো কিন্তু ক্লায়েন্টের হবে, এই অ্যাকাউন্টগুলো আমাদের নিজের হবে না, কারণ অ্যাড ম্যানেজার কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবে আমাদেরকে, তার অ্যাড ম্যানেজার আমাদেরকে অ্যাডমিন বানিয়ে দিবে। ইফ বাই এনি চান্স তার কোনো অ্যাড ম্যানেজার নাই, সেক্ষেত্রে আপনি আপনারটা ইউজ করতে পারেন। আর এটা খুবই রেয়ার, তবে কার্ডটা সে ইউজ করতে হবে, তার মাস্টার কার্ড অ্যাডভার্টাইজিং ইউজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমরা তো এখন মানে অ্যাড গুলো জাস্ট তৈরি করছি, প্রমোট তো করছি না, মানে প্র্যাকটিসের জন্য। জি। তো সেটা না করলে তো আসলে আমরা টেস্ট করা বা মানে যে পারপাসে করলাম আজকে ক্লাস, ওটা তো দেখতে পারবো না, তাই না? এবি টেস্ট বা আজকে যেই ক্লাসটা করলাম। আচ্ছা, আপনারা আজকে যতটুকু দেখিয়েছি, শুধু পাবলিশ বাটনটাতে ক্লিক করলে আপনাদের অ্যাডটা রিভিউতে নিয়ে যাবে। এইটা ছাড়া বাকি সব কাজ সেম, ক্লায়েন্টের জন্য সেম কাজটা করবেন। ক্লায়েন্ট যদি আপনাকে রিটার্গেটিং করতে চায়, আমি যতটুকু দেখিয়েছি, যেভাবে দেখিয়েছি ঠিক সেমভাবে করবেন। এটা ডিফারেন্ট কিছু নাই আপু, মানে এটা ডিফারেন্ট যদি কিছু থাকে সেটা আমি দেখাইতাম, এটা ডিফারেন্ট কিছু নাই। আজকে যতটুকু পর্যন্ত দেখাইছি, ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, ক্লায়েন্টের জন্য ঠিক ততটুকু পর্যন্তই করবেন। বা আপনি প্র্যাকটিসের জন্য আমি যতটুকু দেখেছি ততটুকু করবেন। ভাই আমাদের নেক্সট ক্লাস কি বিজনেস অ্যাকাউন্ট ভেরিফিকেশন দেখাবেন? জি, বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন দেখাবো ভাইয়া। জি ভাই। ভাই ক্লাসটা একটু তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করেন। আসলে আপু ক্লাসটা মাঝে মাঝে লেট হয় এই কারণে, কারণ একটা ভিডিও যখন আমরা আপলোড করি, ভিডিওটা আপলোড হইতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সময় লেগে যায়, কারণ অনেক এমবি থাকে, তো অনেক লং ভিডিও, তো আপলোড করতে একটু টাইম লেগে যায়। আর সেকেন্ডলি হচ্ছে, যেমন আমি এখন আপনাদের ক্লাসটা শেষ করে অন্য একটা ক্লাসে ঢুকে যাব, তখন হয়তোবা আমার সবগুলো ক্লাস শেষ করে আমি সবগুলো ক্লাসের ভিডিওটা আপলোড করে দিয়ে যাবো আর কি। এই জন্য মাঝে মাঝে একটু লেট হয়। আবার কোনো কোনো ভিডিও দেওয়ার পরে সেটা ডিলেট হয়ে যায় পেজ থেকে, সেটা আবার পুনরায় দিতে হয়, এরকম প্রবলেমগুলো একটু ফেস করতে হয়। তো আমরা দ্রুত দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে ক্লাসে যতটুকু হয়েছে ততটুকুতে আর কোনো প্রবলেম নেই তো? না ভাইয়া, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো? দেখেন, আমি আবার না বুঝতে পারলে কিন্তু আমি আবার বুঝাবো, কিন্তু আপনাকে বুঝতে হবে, কারণ না বুঝলে পরবর্তী কাজগুলো বুঝতে পারবেন না। জি ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আমরা একটা অ্যাডসেট কিভাবে তৈরি করতে পারি আমি একটু দেখি। আচ্ছা, ধরেন আমরা যে এই রিমার্কেটিং এর একটা অ্যাড তৈরি করলাম। আচ্ছা, এটা তো পাবলিশ দেইনি আমি, আমার আদার্স কোনো অ্যাড আছে কিনা দেখি। আচ্ছা, ধরেন এইটার আমি একটা অ্যাডসেট তৈরি করব, মানে এটার বিকল্প আমি আরও 5টা অ্যাড রান করব। তখন এই কুইক ডুপ্লিকেট নামে যে অপশনটা আছে এইটাতে ক্লিক করব। ধরুন এখন আমার 5টা অ্যাডস প্রয়োজন, এখন আমি 5টা অ্যাডসেটই তৈরি করতে পারবো। এই যে দেখেন, এখন একটা অ্যাডস কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি আমার। এই যে অ্যাড নেম আর অ্যাডসেট নেম, এখান থেকে আমি দিয়ে দিতে পারবো। এইখান থেকে এইটাতে একটা ইনফরমেশন ইউজ করলাম, ইউজ করে পাবলিশ করলাম, আর এইখান থেকে এইটাতে আরেকটা ইনফরমেশন আমি ইউজ করলাম। যেমন এইখানে আমি লাইফ টাইম বাজেট দেওয়া, এটাতে আমি ডেইলি বাজেট দিলাম, ডেইলি বাজেট দিলাম $10, $10 দিয়ে দিলাম। আর এইটাতে আসি, এইটাতে ডেইলি বাজেট দিব
আচ্ছা এই একটা তো পাবলিশ হয়নি আমাদের। আচ্ছা কোনো পাবলিশ হলো অ্যাড আমি একটু দেখি আগে, একটু কোনো অ্যাড অ্যাকাউন্টে দেখি পাবলিশ হলো অ্যাড আছে কিনা। ভাইয়া তার মানে পাবলিশ হয়ে যাওয়ার পরে আবার ওইটাকে আরো অ্যাডসেট বাড়াতে পারবো? এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা। আচ্ছা অ্যাড ম্যানেজারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা এই যে এইখানে দেখেন, এইখানে কিন্তু আমরা দুই রকম বাজেটিং করতে পারি। এই যে এই অ্যাডসেটে এসে আমরা কিন্তু এইখানে $10 দিব, আর এইখানে এসে এই অ্যাডসেটে এসে আমরা এইখানে $10 দিব। এইখানে দুইখানে আমরা কিন্তু বাজেটিংটা করতে পারি। আর এইখানে বাজেটিংটা না করে যদি আমরা একবারে এইখান থেকে দিয়ে দেই, আচ্ছা নতুন করে একটা ক্যাম্পেইন করে দেখে এইখান থেকে। আমি এখান থেকে হচ্ছে না, কোনো আমার পাবলিশিং অ্যাড নাই, এটাতে কোনো ক্যাম্পেইনই পাইলাম না। এই যে ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম, ট্রাফিকে ক্লিক করি, ট্রাফিক ক্লিক করে কন্টিনিউ দিই। কন্টিনিউ দেওয়ার পরে এইখানে একটা অপশন আমরা দেখতে পাবো যে ক্যাম্পেইন অপটিমাইজেশন বাজেট, এটা অন করে দিব। এটা অন করে দিলে এখন আমি যতগুলো অ্যাডসেট তৈরি করব, সাপোজ এইখানে আমি যদি $50 দেই, আর এইটার আন্ডারে যদি আমি 5টা অ্যাডসেট তৈরি করি, প্রত্যেকটাতে অ্যাভারেজলি $10 করে কেটে নিবে প্রত্যেকটাতে। এটার আন্ডারে যতটা অ্যাডসেট থাকবে, ধরেন এটার আন্ডারে যদি 10টা অ্যাডসেট থাকে, তাহলে অ্যাভারেজ আমার $5 করে কেটে নিবে 10টার জন্য। আর এটার আন্ডারে যদি আপনার 5টা থাকে, তাহলে $10 করে কেটে নেবে, মানে যতটা থাকে অ্যাভারেজ করে কেটে নেবে। আমরা যদি এইখান থেকে ক্যাম্পেইন অপটিমাইজেশন বাজেটটা করি, আমরা কিন্তু বাজেটটা দুই জায়গাতে করতে পারি, এখান থেকেও করতে পারি আর অ্যাড সেটেও করতে পারি। এই যে এখানে কিন্তু দেখেন এখন আমাকে করতে দিচ্ছে না বাজেটটা। এখন কেন করতে দিচ্ছে না? কারণ অলরেডি আমি এইখানে দিয়ে দিয়েছি আমাদের বাজেটটা, এইখান থেকে অপটিমাইজেশন করে ফেলছি আমি, কারণ আমি এটার আন্ডারে আরও অ্যাডসেট তৈরি করবো। তাই আপনারা যখন অ্যাডসেট তৈরি করবেন একটা অ্যাডের আন্ডারে, তখন বাজেটটা এইখানে দিয়ে নেবেন। আর যখন কোনো অ্যাডসেট হবে না, তখন এইখান থেকে নিউ অ্যাডসেট থেকে আপনারা বাজেটটা দিয়ে নেবেন। শুধুমাত্র ওই অ্যাডসেটটার জন্য $এত কাটবে, ডেইলি $এত করে কাটবে। তখন আমরা যখন একটা নতুন অ্যাডভার্টাইজিং করবো, তখন শুধুমাত্র এই অ্যাডটাই চলতে থাকবে, আর অ্যানাদার অ্যাডসেট করতে পারবো না। আর যদি অ্যাডসেট করার ইচ্ছা থাকে, আমরা ক্যাম্পেইন বাজেটটা এইখান থেকে দিয়ে দিব। এইখানে এসে এইখান থেকে আমরা ক্যাম্পেইন বাজেটটা দিয়ে দিব। বুঝতে পেরেছেন? একটু কষ্ট হলো ভাইয়া। হ্যাঁ একটু কষ্ট হইল। ধরেন আমরা একটা অ্যাড রান করব, আর ওই অ্যাডের আন্ডারে আমাদের টোটাল 5টা অ্যাডসেট হবে। হ্যাঁ, আমার টার্গেট আছে আমি ওই অ্যাডের আন্ডারে টোটাল 5টা অ্যাডসেট তৈরি করব। তো যখন 5টা অ্যাডসেট তৈরি করব, তখন আমরা কি করব, এই অ্যাডটা শুরু করার আগেই আমাদের বাজেটটা অপটিমাইজ করে নিব। আমি আবার দেখাই, ক্রিয়েটে ক্লিক করলাম,
ট্রাফিকে ক্লিক করলাম, কন্টিনিউ দিলাম। আমরা এতদিন বাজেটিং কোত্থেকে করতাম? এই যে অ্যাড সেট থেকে না, জি জি অ্যাড সেটে, হ্যাঁ অ্যাড সেটে এসে বাজেটিংটা করতাম বা বাজেটিংটা দিতাম। বাট আমরা যদি অ্যাড সেট তৈরি করার ইচ্ছে থাকে, আমরা বাজেটিংটা কোত্থেকে করব? নিউ ক্যাম্পেইন নিউ থেকে, ক্যাম্পেইন। নিউ ক্যাম্পেইন থেকেই করে দিব বাজেটিং অপটিমাইজেশনটা, এটা অন করে দিব। এইটার মানেটা হচ্ছে আমি 5টা অ্যাড সেট করতে চাচ্ছি, আর 5টা অ্যাডে আমি টোটাল স্পেন্ড করতে চাচ্ছি ডেইলি $50। তো এখানে আমি $50 দিয়ে দিব, $50 দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি বাজেটিং আর করতে পারবেন না। দেখেন এখানে কিন্তু বাজেটিংয়ের অপশনটা এখন নাই। এখন আমার এই অ্যাডটা পাবলিশ করে দেওয়ার পরে এই অ্যাডটা আন্ডারে আমি আরও 5টা ডুপ্লিকেট অ্যাড রান করবো। আমি নেক্সটে ক্লিক করি, পাবলিশড। হ্যাঁ 5টাই করতে হবে না 2টা করলেও চলবে? আপনি যতটা এটা আমার আপনি যতটা করতে চান ততটা আপনি করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এখন এখন ক্লিয়ার হয়েছেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ওই যে নিউ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ওটা দিলে আমাকে এভারেজ ভাগ করে দিবে ওরা, এক্স্যাক্টলি, যতটা অ্যাড সেট অ্যাডসেট তৈরি যতটা হবে, অ্যাড সেট করবে। তৈরি হবে ততটা ভাগ হয়ে যাবে। আর ওকে, একটু বুঝতে হয়তো বা অনেকের প্রবলেম হতে পারে এটা, কারণ অ্যাড সেটের ব্যাপারটা এখন অনেকে ক্লিয়ার না, আজকে নতুন শুনলেন তো এই জন্য। আচ্ছা, কে কে আজকে নতুন শুনেছেন অ্যাড সেটের ব্যাপারে? জি ভাই, নতুন শুনলাম, কনফিউশন লাগতেছে। নতুন শুনলাম আমি ভাই। আচ্ছা, আমি আপনাদের কনফিউশনটা ক্লিয়ার করে দেই। ধরেন আমরা একটা অ্যাড রান করেছি, এই অ্যাডের আন্ডারে আমরা আরও 5টা সেম অ্যাড রান করতে চাচ্ছি, আরও 5টা অ্যাড রান করবো এই ইনফরমেশনগুলো ইউজ করে, হ্যাঁ, কিন্তু ডিফারেন্ট লোকেশনে। মানে একটা অ্যাডের আন্ডারেই 5টা অ্যাড চলতে থাকবে, আর অ্যানাদার কোনো অ্যাড রান করবো না আমি। তো এই 5টা অ্যাড যে চলতে থাকবে, এই 5টা অ্যাডের জন্য আমি 5 রকম ইনফরমেশন দিলাম, আর 5 রকম ইনফরমেশনে 5 রকম এজের পিপলদের টার্গেট করে অ্যাডভার্টাইজিং রান করলাম। তো ওইটাইকে বলা হয় একটা অ্যাড সেটের মধ্যে, একটা অ্যাডের মধ্যে 5টা অ্যাড সেট, মানে একটার আন্ডারে অনেকগুলা। এইটাই নর্মালি অ্যাড সেট, মনে রাখবেন, একটার আন্ডারে অনেকগুলা। অ্যাকচুয়ালি একটা ক্যাম্পেইনের মধ্যে ওই 5টা করব, তাই তো? হ্যাঁ, একটা ক্যাম্পেইনের মধ্যে ওই 5টা আরও নতুন অ্যাড রান করবেন। সেই জন্য আমরা অ্যাড ক্যাম্পেইনটা উপরে থাকছে, নিচে থাকছে নিউ অ্যাড ক্যাম্পেইন, মানে নিউ অ্যাড। হ্যাঁ, নিউ অ্যাডে আপনাদের বাজেটিংটা অপটিমাইজেশন করে দিবেন, অপটিমাইজেশন করে 5টা সেট করতে হবে। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া আমি ঠিক মতো বুঝি নাই, আবার ব্যাপারটা একটু ক্লিয়ার করেন আচ্ছা। প্রথম থেকে। ধরেন আপনি একটা অ্যাড রান করলেন, আপনি এখন চাচ্ছেন, ক্লায়েন্ট এখন বলতেছে যে এই অ্যাডটায় আমার ভালো রেজাল্ট আসতেছে না, তুমি আরেকটা অ্যাড রান করো। তখন আপনি ওই অ্যাডের আন্ডারেই আরেকটা অ্যাড সেট তৈরি করলেন, মানে ডুপ্লিকেট করলেন। এখানে এসে এই অ্যাডটাকে এই ডুপ্লিকেট করলেন, ডুপ্লিকেট করে আরেকটা নতুন ইনফরমেশন দিলেন। আগে ধরেন টার্গেট করেছেন 20 থেকে 30 বছরের পিপল যারা আছে তাদেরকে, তো তাদের মধ্যে রেজাল্টটা ভালো আসতেছে না। এখন আপনি চান এই বয়সটা চেঞ্জ করে 25 থেকে 35 দিবেন। এখন নতুন যে অ্যাড ক্যাম্পেইনটা করলেন সেটাতে 25 থেকে 35 দিয়ে রান করলেন, আর লোকেশন সব সেম থাকলো, ওই অ্যাডের আন্ডারেই আরেকটা নতুন অ্যাড চলতে থাকবে। বুঝতে পেরেছেন শাকিল ভাই? জি ভাই, এখন ক্লিয়ার হয়েছেন? জি ভাই ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা, নতুন শুনলেন তো আপনাদের এই জন্য একটু এলোমেলো লাগছে। জি ভাই, এই জন্য একটু এখন সমস্যা ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, এখন ক্লিয়ার হয়েছে। অ্যাড সেট তৈরি করলে তো লাগে না, আপনার যে এবি টেস্ট লাগে না, তাই না? না, এবি টেস্টিংটা লাগে না। আচ্ছা, একটা অ্যাড সেটের সাথে একটা সরি, ধরেন আমি 2টা অ্যাড সেট, দুইটা অ্যাড সেটের সাথে কি আমার 2টা অ্যাড থাকবে? একটা। আচ্ছা, শাহিন ভাই, আপনার যদি কোনো এরকম কোশ্চেন থাকে আপনি এগুলো আমাকে পার্সোনালি কইরেন, কারণ এখন অনেকে হয়তো বা এগুলো বুঝতে পারবে না। হ্যাঁ, কারণ এগুলো যখন ওনারা বুঝতে না পারবে তখন ওনাদের মাথার উপর দিয়ে যাবে, আগে যা বুঝাইছি ওইটাও ভুলে যাবে। আচ্ছা ভাই, একটা কথা বলতাম, জি, এই অ্যাড রান করার পরে যেটা আমরা পাবলিশ করব, এটাতে কি ফেসবুক চেক পয়েন্ট বা আনপাবলিশ হওয়ার পেজ কোনো সমস্যা দেখা যাবে? বুঝি নাই ভাইয়া।
অ্যাডটা যে আমরা চালাবো পাবলিশ করার পরে ফেসবুক কি চেক পয়েন্ট খাবে বা পেজটা আনপাবলিশ হবে এমন কিছু কি সম্ভাবনা আছে? পেজে যদি আপনার কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে হয়তো বা ফেসবুক আপনার পেজটাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারে। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা আপনাদের আপাতত অ্যাডসেট নিয়ে কোনো কাজ করতে হবে না। আপনাদের যতটুকু দেখিয়েছি আপনারা ততটুকু করেন। অ্যাডসেট নিয়ে আপনারা যখন আরেকটু বোঝা শুরু করবেন তখন আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন, আশা করি তখন আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আপাতত যতটুকু দেখাইছি রিমার্কেটিংয়ের ক্লাসে ততটুকু পর্যন্ত দেখেন, অ্যাডসেটটা শুধু অপশনাল ছিল। ওকে ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা এখন সবাই ক্লিয়ার তো? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, ক্লাস কি শেষ? হ্যাঁ ক্লাস শেষ। প্র্যাকটিস 1.5 ঘন্টা প্র্যাকটিস করলে ভাইয়া আরো কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ। তখন তো মেসেঞ্জারে করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে আসলে বোঝা যায় না যে কোথায় প্রবলেম হচ্ছে আর প্রবলেমের জায়গাগুলো কোথায় তৈরি হচ্ছে। করতে গেলে আসলে বাধা আসে অনেক রকম। আচ্ছা, এটার কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। আমরা তো আসি আপনাদের পাশে। 1.5 ঘন্টা হয়ে গেছে, অনেকে বিরক্ত হয়ে চলে যাচ্ছেন ভাই। আর 1 মিনিটও থাকা যাবে না। আসি ভাই।